ক্লাস পাবো, তাই তো? জি ম্যাম, হ্যাঁ। সমস্যা। আমাদের তো সিলেবাস ছোট না মিডের, তারপরে ক্লাস লাগবে না, শেষ করতে হবে না? মাত্র একটা ক্লাস পেয়েছি। আচ্ছা, ফোনেটিক্স এর অবস্থা কি তোমাদের? ম্যাম আলহামদুলিল্লাহ ভালোই চলছে ক্লাস। ফোনেটিক্স এই সেমিস্টারে করছো না গত সেমিস্টারে করে এসেছো? না না, এই সেমিস্টারে। এই সেমিস্টারে? জি ম্যাম। ও, আমি তো ভাবছি গত সেমিস্টারে করে ফেলছো। আমার তো ফোনেটিক্স লাগবে। ওহো, কিন্তু তোমরা কি আমাদের তো করেছো? ম্যাম সেকেন্ড সেমিস্টারে কিন্তু অফার করে নাই, মানে আমাদের থার্ড সেমিস্টারেই ছিল। ফোনেটিক্স কোন পর্যন্ত গেছো তোমরা? এই যে স্পিচ অর্গানস এগুলো শেষ করলাম সবকিছু ডিটেইলসে। এগুলাই ম্যাম। আমাদের কনসোনেন্ট ভাওয়েল? সিলেবাসটা ছোট। কনসোনেন্ট ভাওয়েল হ্যাঁ হ্যাঁ, এগুলো শেষ। শেষ? জি ম্যাম। ওকে, ভয়েস ভয়েসলেস হ্যাঁ, এগুলো শেষ। মনে আছে তো? হ্যাঁ ভেরি গুড। ম্যাম, মনে মনে রাখলেই তো হবে। থাকে, বাট ইনস্ট্যান্ট কেউ জিজ্ঞেস করলে, মানে টিচার আপনারা জিজ্ঞেস করলে তখন মানে ভুলে যাই। আচ্ছা, কালকে তুমি মেসেজ পাঠাইছো আমি দেখছি, মানে সকালবেলা। আমার কালকে এত শরীর খারাপ হয়ে গেছিল, পরে আর দেখতে সমস্যা পারি নেই, নাই। আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম নিলয়, তুমি আসলা না আর? লকডাউন তো ম্যাম এখনো চলে। ওরে, ভাবে মনে হলো উনি লকডাউন মেনে উল্টাই দিচ্ছে। কি অবস্থা নিলয়? হোয়াট অ্যাবাউট দ্য প্রোগ্রেস? What kind of progress, ma'am? About your leaving the country? The process is going on. Actually, I'm really worried for that. I'm just Still? waiting. Waiting is very difficult. Life is a big waiting game, but I couldn't believe that it's that much big waiting game. Okay, still you are stuck with the visa processing. Yes, ma'am. What did they say? Sorry, ma'am. What did they say? No, actually, I'm waiting for my interview. They will Okay. call me at any day in the interview. How are you, ma'am? How is going there? চিন্তার বিষয়। Why, ma'am? Life is a big game, isn't it? ম্যাম, আমার আপনাকে খুব সুখী একজন মানুষ মনে হয়, কিন্তু আপনার সাথে অবশ্যই আমি কথা সুখী। বলে কে মাঝে বলছে আমি মাঝে দুঃখী? খুব কনফিউশনে পড়ে যায়। আসলে কি আপনি সুখী? আল্লাহ। ম্যাম, এটা মানে কেমন যেন আপনি আমাকে হকচকিয়ে দিচ্ছেন। মানে আদতে কি আমি হকচকিয়ে কি না? হ্যাঁ, আপনাকে কিন্তু খুব সুখী মানুষ মনে হয়। আপনার ক্লাস খুব আলহামদুলিল্লাহ, মনোযোগ আমি দিয়ে সো করা যায়। হ্যাপি। মানে সুখী মানুষ দেখতেও একটা সুখ কাজ শোনো করে মনে। নিলয়, মেশকাত স্যার আমাকে কি বলছে জানো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আদমিন। লাস্ট মিটিং বলছে, ম্যাম, কি নুসাদ বললো? ইউ হ্যাভ বিকাম এ হেডেক ফর মি। Why? মজা পাইছি। কারণ কি ম্যাম? শরীফা কই? এই যে আমি। শরীফা আছে অ্যাডমিন, শি ইজ হিয়ার, ইউ গাইস আর লেট। She was ম্যাম, shouting at me. ম্যাম, জলদি কারণ কি? join ওটা them, বলার join কারণ them. কি? কারণ হচ্ছে, আচ্ছা তোমাকে পার্সোনালি বলবো না কাহিনী কি। ঠিক আমি আছে। মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছিল। ম্যাম, আপনার রিপ্লাই ছিল কি তখন? কে রিপ্লাই দিবে? ঝাড়ির উপরে আছে, রিপ্লাই কে দিবে? ওকে, আচ্ছা আমি শুরু করতে চাই। শরীফা, আজকে অনেক কঠিন একটা টপিক পড়াবো এবং এটা কোশ্চেনও কঠিন আসবে। সো জনগণকে বলো, বুঝতে না পারলে তখন কিন্তু আমার কিছু করার নাই। আজকে সবাই কোথায় যেন গিয়েছে, মানে কাউকে পাচ্ছি না অনলাইনে। আচ্ছা শুরু করে দিই আমরা। আচ্ছা, ওকে ম্যাম। Okay. Now tell me, today we are going to start with a very important topic, that is allomorph. Topic ta khub choto. It is not at all a big topic, but it is very short, very small. But problem হচ্ছে এটা ধরতে পারাটা একটা জরুরি বিষয়, ঠিক আছে? To understand what does it mean. এখন মনে আছে তোমাদের, we discussed at the very first class about morph and morpheme. Remember?
Remember morpheme. Morph. Can't remember Remember morph. that is morph. What is morph? What is morph? We can remember morph, ma'am. We didn't Morph read it. is, it Ma'am, is building block morpheme. na? The That morpheme. is morpheme. Now, for example, this is morpheme. Okay, S is a morpheme. Am I right, Adnin? This is actually yes morpheme, but this is actually Morpheme. down morpheme. Yes. Okay, whatever it is actually morpheme. The Yes. phonetic pronunciation, the phonetic presentation of this morpheme is called morph. For example, লিখলাম S, ঠিক আছে, এটাকে যে আমরা উচ্চারণ করছি না এস, এই উচ্চারণটাই হচ্ছে মর্ফ। Once say it once again, ma'am. For example, the phonetic representation of morpheme is morph. Phonetic repetition of Yeah, morpheme. this is a morpheme. আমরা লিখলাম ধর এস, মিলন আমার ইকো হচ্ছে, তোমার একটু বন্ধ করো বাবা মাইকটা। ওকে, ধরো এস হচ্ছে আমাদের মরফিম। আমরা জানি এটা চেহারা দেখলাম এস, কিন্তু আমরা যখন ইউজ করছি উচ্চারণ করছি এস, এই যে উচ্চারণ করলাম এস, এই ফোনেটিক যে প্রেজেন্টেশন এটাকেই বলা হয় মরফ। ঠিক আছে, I mean যেমন the ধরো sound. sound, the Yes. sound. Okay, the you know what is phonetic presentation? Phonetic presentation means your utterance, your Yes, sound. yes. Okay, the sound that is how we utter, it is known as morph. So in English morphology, morph is very important because it is related with phonetics and phonology, the another course that you are currently doing, that is phonetics. Okay, so there is a word you will find that is allophone. Did you get it yet? Allophone. No, no. You just uttered that last class that we're gonna read it today. Allophone. Allophone, no, in phonetics Maybe. আমরা No, পড়বো not yet. অ্যালোমর্ফ। আদিন আমরা পড়বো অ্যালোমর্ফ, ফোনেটিক্স জি। ফোনোলজি করছো, ওটাতে পড়বা জি। অ্যালোফোন। এখনো ম্যাম করিনি, তাহলে আচ্ছা। আমরা জাস্ট এটা করেছি। ওকে, তো আমরা তো ফার্স্ট এটা বুঝে গেলাম যে মরফিমের যে উচ্চারণ সেটাকেই বলছি আমরা মর্ফ। এ পর্যন্ত আমরা ক্লিয়ার? জি। Okay, now there are a single morpheme. For example, this S morpheme, I hope you guys remember the Yes. plural S morpheme, plural S Yes. morpheme. Inflectional. Okay, yeah, plural S morpheme, that is inflectional morpheme. So this plural S morpheme can be pronounced in different way. Can be pronounced in different way. Do you know in how many ways we can pronounce the same S? Can we? S like X, like that. No. Again, try again. If I Not say this X, then S like only the sound, like C like that. Then any other example? Za, ja, za. Okay, something like that. Okay, guys, just try. If you just let me know, can you hear the sound? Cats. Can you hear it? Cat. Cats. Cats. শোনা Yes. গেছে? শোনা গেছে। জি। ওকে, এখন দেখো, ফর এক্সাম্পল প্লুরাল এস। Okay, this is plural x, and in English language the plural, নাইম তোমার জন্য একটা টপিক খুঁজে পাওয়া গেছে, আমরা পরে কথা বলবো। The plural morphemes in English s has three different pronunciation. For example, look, if I say cats, this is plural s, ঠিক আছে নাজনীন? জি। For example, if I say dogs, this is plural s, isn't it? Yes. Okay, if I say what can I say, another one, Houses. Boys. Okay, so this is another one, that is s. S. Now keep on listening, that this is Cats. s, isn't it? Yes. Okay, now if we use this one, Dogs. can you hear? Yes. Yes.
ওকে, সবাই সাউন্ডটা শুনতে থাকো, সাউন্ড শোনো। It's S, Z. Houses. ওকে, এটা শোনো, সাউন্ড শোনো, ভালো করে সাউন্ডটা শুনবা। এভরিওয়ান ফোকাস অন দ্য সাউন্ড। Houses. এখন আমাকে বলো, ফর এক্সাম্পল, ক্যাটস, ডগস, হাউসেস। Cats, dogs, houses. The same is. Is it pronounced in the same way in all these three structures? No. কিভাবে হচ্ছে শরীফা বলো? If it is cats, if it is cats, what is the pronunciation of S? Cats. এভাবে আসছে। Saw. Isn't Saw. it saw? Saw. So this is pronounced as S. Okay? এবার dogs উচ্চারণ করো। Dogs. It is Okay, এটা z, Z, dogs. জি। So, isn't it? Z. Okay. Next, pronounce it. Houses. Houses. Yes. Okay. EZ, or in some cases, it will be IZ. Okay. Houses. Now, see the same morpheme. The same morpheme. S, S, S. The same morpheme. But it is pronounced in three different ways. Sometimes it is pronounced as S. For example, cats, hats, bats. Sometimes it is pronounced as Z. Okay. For example, it can be dogs, it can be birds. Okay. Then frogs, wolves, তারপরে হচ্ছে আরেকটা কি blossoms. Okay. And the same S, it is pronounced as S. Is. Okay. It can be houses, buses, badges, bushes, churches, quizzes, horses, etc. So how it is pronounced? A single morpheme S. Either it is pronounced as S, or it is pronounced as Z, or it is pronounced as EZ or IZ. এই পর্যন্ত বুঝেছো? জি ম্যাম। তার মানে এই যে একটা সিঙ্গেল মরফিম, এর যে মেইন প্রোনাউন্সিয়েশন হচ্ছে এস। ওকে, স হওয়ার কথা। শুধুমাত্র স না হয়ে এটা তিন রকম হচ্ছে, স, জ, এস। এই যে এস এর তিন রকম প্রেজেন্টেশন, এই তিন রকম প্রেজেন্টেশনটাকে বলা হয় এস মরফিমের অ্যালোমর্ফ। বোঝা গেছে? S morpheme, জি। S morpheme এর allomorph. অ্যালোমর্ফ। আমি আবার বলি, দেখো, এস হচ্ছে মরফিম। উই নো দ্যাট এস, প্লুরাল এস, ইনফ্লেকশনাল মরফিম। গত ক্লাসে পড়েছি, মনে আছে? নাইম, রিফাত, সাইফা, মনে আছে আমাদের? ওকে। এখন যে কোনো মরফিমকে, মরফিমের যে উচ্চারণটা, দ্য ফোনেটিক প্রেজেন্টেশন, দ্য সাউন্ড, এটাকে বলা হয় মর্ফ। মানে এস শুধু লিখলাম না, এসটা যে আমরা উচ্চারণ করি এস, স, এটাই হচ্ছে, এটাকে বলা হয় মর্ফ। মানে মরফিমের উচ্চারণটাকে বলা হয় মর্ফ। এখন এই যে প্লুরাল ফর্মটা, প্লুরাল এস, ধরো এসটা দিয়ে আমরা নাউনকে প্লুরাল বানাই, তাই না? এখন নাউনকে প্লুরাল বানাতে গেলে ধরো আমরা তিন জায়গায় প্লুরাল বানালাম। ক্যাটের সাথে এস লাগালাম, প্লুরাল ক্যাট হলো। ডগের সাথে এস লাগালাম, প্লুরাল ডগ হলো। হাউসের সাথে এস লাগালাম, প্লুরাল হাউস হলো। প্রত্যেকটাতে এস, কিন্তু এস এস এস, সিঙ্গেল এস। ওকে। এখন বলা হচ্ছে এই তিনটা ক্ষেত্রে এস এর উচ্চারণ কিন্তু সমান নাই। আমরা কি দেখলাম? যেমন আমরা যখন হাউসের উচ্চারণ দেখলাম Houses. হাউসেস। ওকে, আমরা যখন ডগের উচ্চারণ দেখলাম, Dogs. আমরা যখন ক্যাটের উচ্চারণ দেখলাম, Cats. রিফাত বোঝা গেছে যে তিন জায়গায় এস এর উচ্চারণ তিন রকম হলো, থ্রি জি, ma'am. ডিফারেন্ট ওয়েজ। তার মানে এস কোন জায়গায় উচ্চারণ হচ্ছে ক্যাটস, স, কোন জায়গায় উচ্চারণ হচ্ছে জ, ডগস, জ, কোন জায়গায় উচ্চারণ এস, হাউসেস, ব্যাজেস, ওকে, বাসেস। সো এই যে একটা এস এর তিন ধরনের যে উচ্চারণ, একটা এস এর তিন ধরনের যে প্রোনাউন্সিয়েশন, ফোনেটিক প্রেজেন্টেশন, এই প্রকারভেদটাকে বলা হচ্ছে অ্যালোমর্ফ। ওকে,
So we can say that in linguistic, allomorph is a very important part of pronunciation. It is actually related not only with morphology but also with phonology. Okay, so allomorph is mainly the different forms of a same morpheme, the different pronunciation of a same morpheme. Say it বুঝেছো? again, ma'am. The definition allomorph is a very important part of morpheme. It is a very important part not only in morphology. It is all not only morphology, but it is also important in the Phonology. relationship between phonology and morphology. ওকে, কারণ মরফের সাউন্ড, মরফ হলে তো এটা মরফোলজির পার্ট, সাউন্ড হলে আবার ফোনেটিক্সের পার্ট হয়ে যায় না? তো জি। বলা হচ্ছে যে মরফ, এই যে অ্যালোমরফটা, ইট ইজ অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ মরফোলজি অ্যান্ড ফোনোলজি। ওকে, এবং অ্যালোমরফ তাহলে জিনিসটা কি? অ্যালোমরফ ইজ different forms of the same morpheme. Allomorph is the different pronunciation of the same morpheme. Different pronunciation form of the same morphemes. Same morpheme. এখানে একটা মরফিম এস, কোন এস, প্লুরাল এস, কয় রকম উচ্চারণ হলো? 3 রকম উচ্চারণ। তার মানে 3 ধরনের, 3 different types of pronunciation। কোন মরফিমটার? একমাত্র এস মরফিমটার, তাই না? তার মানে একটা মরফিমের যে ভিন্ন ভিন্ন রকম প্রনাউন্সিয়েশন হতে পারে সেইটাকেই বলা হচ্ছে অ্যালোমরফ। ঠিক আছে? ঠিক আছে, ওকে। এই অ্যালোমরফের আরেকটা থাকে, এটা হচ্ছে মনে রাখবা ইংলিশের অনেক ধরনের অ্যালোমরফ আছে, বাট দুটো অ্যালোমরফ ঘুরে ফিরে আসে। একটা হচ্ছে প্লুরাল এস, আরেকটা হচ্ছে পাস্ট টেন্স, প্লুরাল এস, আরেকটা হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা, সেটাও দেখিয়ে দেই। ওকে, পাস্ট টেন্স মার্কার, ইয়েস নীলা। আচ্ছা ম্যাম, এই স্টাডিগুলো মরফিম বা এই স্টাডিগুলো আসলে আমাদের কি কাজে লাগবে? এই স্টাডিগুলো তোমাদের লাগবে যখন তোমরা রিসার্চে যাবা। এটা হচ্ছে তোমার ইয়ের মত। আচ্ছা, তুমি ইয়েটা বন্ধ করো, মাইক্রোফোনটা বন্ধ করো, স্পিকার। এটা হচ্ছে তোমার ইয়ের মতো, যেমন ধরো ফিজিক্স। ওকে, ফিজিক্সের দুইটা পার্ট থাকে, বেসিক ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স। উইদাউট বেসিক ফিজিক্স ইউ ক্যান নট গো ফর অ্যাপ্লাইড ফিজিক্স। ওকে, যেমন ধরো মরফোলজি, তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম এসএলএ কোর্সটা দেওয়া দরকার হচ্ছে তোমাদের শেষে, কেন? দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল কোর্স, ইউ ক্যান ইউজ দ্যাট কোর্স ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। আর মরফোলজি সিনট্যাক্সের কোর্সটা আছে, দিস ইজ রিলেটেড উইথ বেসিক গ্রামার। For example, all these things will help you in case of research. If you are going to do research on this part, it will also help you to understand the inner grammatical structure. All these things will give you an understanding of the language as a whole. কারণ যেমন ধরো আজকে পার্টটার পরে আমরা যখন থার্ড কোয়েশ্চেন শুরু করব, দ্যাট ইজ যেটাকে বলা হয় যায় যে হাউ দ্য ওয়ার্ডস আর ফর্মড, ওয়ার্ড ফরমেশন। ওকে, ওয়ার্ড ফরমেশন। তুমি যদি এই লাইনে থাকতে চাও, লিঙ্গুইস্টিক্স এর লাইনে থাকতে চাও, দেন এই কোর্সগুলো ছাড়া তুমি সামনে আগাতে পারবে না। বুঝে গেছে? আর যদি তুমি টিচিং এর সাথে থাকতে চাও, প্র্যাকটিক্যাল কোর্স, তাহলে তোমার জন্য দরকার কি? এসএলএ। এবং আমার সবসময় মনে হয় যে আমাদের এই যে আমাদের ইউনিভার্সিটির যে সিলেবাসটা, এটার মরফোলজি সিনট্যাক্স ছোট কোর্স, এটা দিয়ে দেওয়া উচিত ছিল ফার্স্ট সেমিস্টারে, এসএলএটা রাখা উচিত ছিল তোমাদের থার্ড সেমিস্টারে। তাহলে যেটা হতো যে এসএলএটা শেষ করে তোমরা মানে you can directly hit to the job field. That will help you because your idea will be fresh. বাংলাদেশে তো ইজিলি জব পাওয়া যায় না, সো দ্যাট ওয়াজ জব মার্কেট খুব খারাপ, অবস্থা খারাপ। মানে অসুবিধা হয়নি, এসএলএতে খুব মজা করেছি, we enjoyed. Yeah, that's good. Okay, তারপর সেকেন্ডটা শেষ করি। সেকেন্ড allomorph, that is another common allomorph in English language, that is past tense, past indefinite tense marker। বলতো কোন ইনফ্লেকশনাল মরফিমটা পাস্ট ইনডিফিনিট টেন্স শো করে?
ED. Very good. Yes. ইডি ইয়েস না নাই ইডি। আচ্ছা এখন আমি কতগুলো ওয়ার্ড লিখি, তোমরা প্রোনাউন্সিয়েশন গুলো খেয়াল করো। ওকে, জাস্ট কান বন্ধ করো, কান বন্ধ করে প্রোনাউন্সিয়েশন গুলো শুনবা। lived, lived, fished, fished, needed, needed, Have you noticed some difference? Have you noticed some difference? ইয়েস ম্যাম। আমি আবার দিচ্ছি, জাস্ট Yes, T, Yeah. D, একদম and চোখ বন্ধ করে TH. খালি শোনো, জাস্ট চোখ বন্ধ করে শুনবা। needed, needed, fished, fished, lived, lived, Okay, so the same morpheme. Okay, first one was lived, second one was fished, third one was needed. D. Okay, see, every time it is ed, past indefinite tense marker. Okay, so how it is pronounced in case of this word? Lived. So ed pronounced as D. d. Here Fish. It's like T. t. Okay, this one DH. no. Ed. I heard DH something like that. Don't That's look, why I just said- listen, just listen. needed, Needed. Yeah, Ed. Needed. Needed. needed, yeah, that's why I told you guys to close your eyes. Ed Ed. or Ed. id, Ed. ed or Right. it. Okay, in some cases it is it, in some cases it is it. Now see, the same morpheme, ed, inflectional morpheme for past indefinite tense, ed. In this case it is pronounced as d, lived. Okay, it can be for example it loved. Okay, loved, lived, then stabbed, then so called. Okay, there are so many examples. fished, this is ed, past tense, but it is pronounced as fished, ট, যেটা কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশন কখনোই আমরা বাঙালিরা ঠিক করতে পারি না, বিকজ ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর আস। তোমরা দেখো স্ক্রিনে দেখো, এখানে ফিশড লিখেছি কিন্তু উচ্চারণের সময় এখানে কি দিয়েছে, টি, টি দেখা যাচ্ছে। জি জি ম্যাম। তো দ্য প্রোনাউন্সিয়েশন ইডি না, কিন্তু ইট ইজ প্রোনাউন্স অ্যাজ ফিশড, ট, ইট ইজ T. প্রোনাউন্স অ্যাজ ফিশড, fished, ফিশড। Like wished. fished, I wished. Yeah, so for example it can be fished, it can be plucked ed না, কিন্তু আমরা উচ্চারণ করি কি plucked, plucked, ed না উচ্চারণ, plucked, ট, plucked. Okay, missed না, missed, ট, Missed. missed. So এটা আমাদের প্রোনাউন্সিয়েশন গুলো ধরতে সমস্যা হয়, বিকজ উই আর নট দ্য নেটিভ স্পিকার্স, বাট স্টিল we should aware our auditory system to catch these things. So fished, ed উচ্চারণ হচ্ছে টি, need, ed, needed উচ্চারণ হচ্ছে ed. ম্যাম এই Ed. ফিস্ট অর্থ কি মাছ ধরা? মাছ ধরা। তুমি দেখো এখানে আমি কি লিখেছি, তুমি দেখো রিফাত, উপরেরটা কি লিখেছে, FISHED দিয়েছি না, জি ম্যাম। ফিশ প্রোনাউন্সিয়েশনে ইডিটার উচ্চারণের জায়গায় লিখেছে কি ওরা, টি। টি। সো এটার উচ্চারণ, ইডিটার উচ্চারণ হয়ে যাচ্ছে টি এর মতো, টি এর মতো। ফিশড। ওকে, জি ম্যাম। so জি। these are the same thing. For example, খুব কমন একটা ওয়ার্ড দেখো তো, এই যে টকড,
আমরা ইডি দিয়ে উচ্চারণ করি না? দেখো আমরা ইডি দিয়ে উচ্চারণ করি টকড, কিন্তু টকড-এর আসল উচ্চারণটা কি দেখো তো? আসল উচ্চারণ কি? It's T last. ইটস টি। talked, ট উচ্চারণ করে ট। ওকে, ইডিটা উচ্চারণ হয় টি এর মতো। talked, talked, গট ইট গাইস? সো ইডি একটা মাত্র মরফিম যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স শো করে, মিন করে। ওকে, এই একটা মরফিমই 3 রকম ভাবে উচ্চারণ করা হয় ইংলিশে। সামটাইমস ইট ইজ প্রোনাউন্সড অ্যাজ ডি, লিভড, ওকে, called, praised, loved, etc. Sometimes it is pronounced as T, for example, fished, talked, loved, etc. Sometimes it is pronounced as ed, needed, added, mended, concerted, parted, guided, separated, etc. So এই যে একটা মাত্র মরফিম, এটার যে 3 ধরনের প্রোনাউন্সিয়েশন, তার মানে এই ইডি, এই যে ইডি এর 3 ধরনের প্রোনাউন্সিয়েশন, এই 3 ধরনের প্রোনাউন্সিয়েশন হচ্ছে ই এ ডি, মানে এড, এই মরফিমটা অ্যালোমরফস। বোঝা গেছে? অনেকে তো উচ্চারণ করে আস্কেট, লাইকেট। ওকে, সো অ্যালোমরফ জিনিসটা ইট ইজ নট ডিফিকাল্ট। এর পরের ধাপে যেটুকু বলবো সেটা ডিফিকাল্ট, এই পর্যন্ত ডিফিকাল্ট হওয়ার কথা না। হ্যালো বর্ষা, বহুদিন পর তোমাকে দেখলাম। সো দ্য থিং ইজ very busy. ম্যাম আসলে আমার আম্মুর একটা বড় অপারেশন হয়েছে তো এজন্য Is she okay now? এখন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি। এখন আছে আলহামদুলিল্লাহ। একটা টেস্ট করাতে দিছি, ওইটার রেজাল্ট আসা পর্যন্ত ওয়েট করতেছি, এই আর কি। আচ্ছা। দোয়া করে বলো। Allah bharosha, Allah bharosha. Okay, so class, have you understood what is allomorph? Yes, জি ম্যাম। ma'am. আচ্ছা, ম্যাম তাহলে কি অ্যালোমর্ফ এই 2 রকমেরই না আরো অনেক আছে? অ্যালোমর্ফ ইংলিশে দুটো অ্যালোমর্ফ দেখালাম, অ্যালোমর্ফের প্রকারভেদ আছে, এরপর আমরা প্রকারভেদে যাব। প্রকারভেদে যাওয়ার আগে এই জিনিসটা থেকে আমি কোশ্চেন করব না, তাও তোমাদের একবারও কি মনে এসেছে আচ্ছা কেন কোন জায়গায় এটা ডি, কোন জায়গায় এটা টি, কোন জায়গায় এটা ইডি হলো? মনে হচ্ছে একবারও? ওই যে উচ্চারণের ম্যাম ইংলিশে এমন অনেক কিছু হয়, সেটা আমার মনে হয় যে যেমন যদি পিইউটি পুট হয় তাহলে কেন বিইউটি বাট? বুট হয় না? জি ম্যাম, এটাই রুলস আমাদের তাই মনে হয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। তোমরা কি এই যে ফোনোলজি ফোনেটিক্স এর কথাটা আমি তোমরা সেটা শরীফাকে জিজ্ঞেস করছিলাম, তোমরা অ্যালভিওলার স্টপ কোনগুলো জানো? ফোনেটিক্স পড়াচ্ছে স্টপ প্লোসিভ, অ্যালভিওলার প্লোসিভ, অ্যালভিওলার প্লোসিভ। হ্যাঁ, কি যেন পড়াইছিল স্যার, মাহাদি স্যার, একটু ওই যে মনে পড়ছে। গুলা হঠাৎ প্লোসিভ, করে বাদ অ্যালভিওলার, অ্যালভিওলার প্লোসিভ, টি ডি, টি ডি, মনে আছে? জি ম্যাম। এখন যদি কোনো ভার্বের স্টেম, মানে ভার্বের শেষে যদি অ্যালভিওলার স্টপ টি আর ডি থাকে, টি আর ডি থাকে, ঠিক আছে, এই যে এখানে ডি, টি আর ডি থাকে, তাহলে ইউজুয়ালি এরপরে ইডি এর যে সাউন্ড সেটা হবে এড বা আইডি এর মতো। ঠিক আছে, এটা থেকে আমি কোশ্চেন করবো না, জাস্ট তোমাদেরকে বলি, একটু শোনো। যদি কোনো ভার্বের শেষে অ্যালভিওলার প্লোসিভ টি বা ডি থাকে এবং এরপরে যদি ইডি যোগ হয় পাস্ট টেন্সের জন্য, তাহলে এটার উচ্চারণ হয় এড বা ইড এর মতো। ফর এক্সাম্পল, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট পার্টেড। পার্টেড ফর এক্সাম্পল দেখো, পার্টেড এটা টি, নিডেড এটা ডি, সেপারেটেড ওটা টি, গ্লাইডেড ওটা ডি, অ্যাডেড ওটা ডি, কনসার্টেড ওটা টি। প্রত্যেকটা ইডি এর আগে, ইডি দিয়ে পাস্ট টেন্স বানানোর আগে যদি লেটারটা তোমরা দেখো কি ইট ইজ অ্যালভিওলার স্টপ টি বা ডি, তাহলে সেটার উচ্চারণ হবে ইডি, ইডি দিয়ে, এড বা ইড। ওকে, আর যদি এমন হয়, এটুকু মুছে দিলাম, আর যদি এমন হয় যে এটাকে আমরা শুনেছি যে এটাকে বলা হয় ভয়েসলেস কনসোনেন্টস,
ভয়েসলেস কনসোনেন্টস পড়েছি আমরা। যেমন ধরো আমি একটু বলে দেই, যেমন ধরো সিএইচ, সিএইচ, ঠিক আছে, এসএইচ, টি, থেটা, এফ, কে, পি, এস, এগুলো হচ্ছে ভয়েসলেস কনসোনেন্ট। ওকে, যদি কোনো ভার্বের শেষে দেখো তোমরা ভয়েসলেস এই ফোনিমস গুলো আছে, ভয়েসলেস এই ফোনিমস গুলো, ঠিক আছে, টি বাদ দিয়ে, টি বাদ দিয়ে যদি এই কয়েকটা ভয়েসলেস ফোনিম থাকো, যেমন সিএইচ, এসএইচ, তারপরে হচ্ছে থেটা, তারপরে হচ্ছে এস, পি, এফ, কে, এগুলো যদি দেখো তাহলে ওইটার শেষের উচ্চারণটা হয় টি এর মতো। যেমন এখানে দেখো এসএইচ স ফোনিম, ওকে, এসএইচ, তারপরে যেমন ধরো যেটাকে বলা যায় ওয়াচড, WSTCHED, ওয়াচড, CH ফোনিম, তারপরে হচ্ছে প্লাগড, কে ফোনিম, তারপরে হচ্ছে ম্যাচ, MATCHED, ম্যাচ। তার মানে এই ভয়েসলেস যে ফোনিম গুলো, ওকে, ভয়েসলেস ফোনিম অনেকগুলো, যেমন CH, তারপরে হচ্ছে SH, তারপরে হচ্ছে থেটা, তারপরে হচ্ছে এফ, তারপরে কে, পি, এস, এরকম অনেকগুলো আছে। তো এগুলোর মধ্যে টিও পড়ে, কিন্তু এখানে টিটা বাদ দিয়ে এগুলোর পরে যদি ইডি অ্যাড হয় তাহলে উচ্চারণটা চলে আসে টি এর মতো। ঠিক আছে, উচ্চারণটা হবে তখন ইডি এর উচ্চারণ হবে তখন টি এর মতো। যেমন মিস্ট, এই যে এস, তারপরে হচ্ছে ফিশড, এই যে SH, ঠিক আছে, তারপরে যেমন ধরো টিপড, পি, তারপরে আর কি দেওয়া যায়, যেমন ধরো ওয়াচড, CH, এদের পরে ইডি থাকলে সেটা উচ্চারণ হয়ে যাবে টি এর মতো। আচ্ছা, আর লিভড, এটা খুবই ইজি, সেটা হচ্ছে যাবতীয় ভয়েস যে কনসোনেন্ট গুলো আছে, যাবতীয় ভয়েসড কনসোনেন্ট, ওকে, BD, JL, MN, আর VWIZ, ব্লা ব্লা ব্লা, যাবতীয় যত ভার্ব আছে যাদের এন্ডে তোমার যেটাকে বলা যায় হুজ স্টেম এন্ডস উইথ ভয়েস ফোনিম আদার দ্যান ডি, ভয়েস ফোনিম, ডিও কিন্তু একটা ভয়েস ফোনিম, ডি বাদ দিয়ে অন্য যত ভয়েস ফোনিম আছে, যেমন ধরো VWIZ, BDGL, MN, ব্লা ব্লা ব্লা, যাহারা আছে তাদের পরে যদি ইডি অ্যাড হয় সেটা উচ্চারণ হয়ে যাবে ডি এর মতো। এগুলো আমি কোশ্চেনে করব না, বাট এগুলোর কিছু সিস্টেম আছে, রুলস আছে, উইদাউট রুলস দিস থিংস ডু নট হ্যাপেন। ওকে, সো কিছু কিছু, হ্যাঁ অবশ্যই ইংলিশে কিছু কিছু প্রোনাউন্সিয়েশন আছে, ইন দোজ কেস ইউ উইল ফাইন্ড নো রুল, বাট অ্যালোমরফের রুল আছে, কোথায় কেন এসটা কেন কোথাও এস এর মতো হচ্ছে, জেড এর মতো হচ্ছে, বা ইজেড এর মতো হচ্ছে, বা ইডিটা কোথায় ডি টি এড হচ্ছে, দেয়ার আর রুলস। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, now we will talk about the three types of allomorph. There are three types of allomorph. আচ্ছা, এখানে তোমাদেরকে বুঝতে হবে অ্যালোমর্ফকে আমরা দুই ভাগে ভাগ করব। ওয়ান ইজ ফোনোলজিক্যালি কন্ডিশনড অ্যালোমর্ফ, আর আরেকটা হচ্ছে লেক্সিক্যালি কন্ডিশনড অ্যালোমর্ফ। লেক্সিক্যাল শব্দটার অর্থ যেন কি শরীফা? Which has meaning? Lexical, lexical, not only meaning, it is related with Content word. word, it is related with word. Okay, so types of allomorph মূলত three types. One, একটা হচ্ছে phonologically conditioned, phonologically conditioned allomorph, আরেকটা গ্রুপ হচ্ছে lexically conditioned allomorph. আচ্ছা, এই যে লেক্সিক্যালি কন্ডিশনড অ্যালোমর্ফ, এটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে জিরো অ্যালোমর্ফ, আরেকটা হচ্ছে রিপ্লেসিভ অ্যালোমর্ফ, আরেকটা হচ্ছে সাপ্লিটিভ অ্যালোমর্ফ। ওকে, একটা হচ্ছে রিপ্লেসিভ অ্যালোমর্ফ, আরেকটা হচ্ছে সাপ্লিটিভ অ্যালোমর্ফ। ওকে, so the allomorphs can be divided into this mainly four categories. One is phonological condition allomorph,
আরেকটা হচ্ছে লেক্সিক্যাল কন্ডিশন অ্যালোমর্ফ, তার মধ্যে আবার তিনটা ভাগ আছে: জিরো অ্যালোমর্ফ, রিপ্লেসিভ অ্যালোমর্ফ, সাপ্লেটিভ অ্যালোমর্ফ। ওকে, আচ্ছা, প্রথমে শুরু করি ফোনোলজিক্যালি কন্ডিশন অ্যালোমর্ফ। এই যে দুটো অ্যালোমর্ফ আমরা পড়লাম না, দ্যাট ইজ প্লুরাল এস আর পাস্ট ইডি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, these are phonologically conditioned allomorph because they are related with the sound of the morpheme. বোঝা গেছে? আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি, phonologically conditioned allomorph. Okay, so in English language there are mainly two phonologically conditioned allomorph. In those cases a single morpheme can be pronounced in different ways. So this different phonetic presentation or different sound presentation of a single morpheme is known as allomorph. So in English language, basically there are two phonologically conditioned allomorph. One is plural s, another one is past indefinite tense ed. এটুকু ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এরপরে আসো আমরা পরের যেটা, সেটা হচ্ছে লেক্সিক্যালি কন্ডিশন অ্যালোমর্ফের তিনটা যে ধাপ সেটা দেখব। লেক্সিক্যালি conditioned, okay, it means it is related with something related with the word. Phonological বলেছি যখন, তখন এটা কিন্তু সাউন্ডের সাথে ছিল, একটা মরফিম ডিফারেন্ট সাউন্ড, সো দ্যাট ওয়াজ phonologically conditioned। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে lexically conditioned allomorph. It means these three allomorphs are somehow related with, somehow it is related with the formation of word and definitely with sound, কারণ অ্যালোমর্ফ মানেই তো এখানে মরফের সাউন্ডের ব্যাপার আছে। ওকে, the first let's discuss with replacive allomorph. Okay, can anyone tell me what is regular verb and irregular verb? Regular and irregular verb, Niloy? Regular and irregular verb? ম্যাম ইডি যুক্ত হবে আর একটা ইডি যুক্ত হবে না। কোনটাতে ইডি যুক্ত হবে? আর রেগুলার মর্ফ যেটা সেটাতেই ইডি যুক্ত হবে, আর ইরেগুলার irregular যেটা সেটা ইডি যুক্ত হবে না। এক্সাম্পল দাও। ইডি যুক্ত হবে ম্যাম ওই যে নিড, নিডেড। আর ওকে, হচ্ছে irregular ইরেগুলার ম্যাম হচ্ছে It is যেমন like গিভ, shoot, evoke, like arisen মানে arose এই টাইপের হচ্ছে কি irregular verb আর কি, যেটা নরমালি ইডি দিতে হয় না। জি yeah, ম্যাম eat, গিভ, ate, গিভেন, yeah, all the easy things. Okay, এই যে লেক্সিক্যালি কন্ডিশন অ্যালোমর্ফ যে রয়েছে, এই প্রকারভেদটা মূলত দুটো জিনিসের সাথে রিলেটেড। ওয়ান ইজ ইরেগুলার ভার্ব, অ্যানাদার ওয়ান ইজ প্লুরাল। সো এখানে তিনটা যে সাব ক্যাটাগরি আছে, অল দিস সাব ক্যাটাগরিজ আর রিলেটেড উইথ টু থিংস। ওয়ান ইজ irregular verb and another one is plural. Okay, plural things. So the first one is replacive. What is replacive? Replace শব্দটা শুনলেই তো আমরা বুঝি কোনো কিছু রিপ্লেস হবে, কোনো কিছু রিপ্লেস হবে, এটা হচ্ছে replacive. So to signify some differences in meaning, ভালো করে বোঝো, to show or to signify some differences in meaning, meaning এ মানে ইরেগুলার ভার্ব এবং প্লুরাল। যেমন ইরেগুলার ভার্ব, আমাকে একটু জিনিস বলো, ইরেগুলার ভার্ব কিসের সাথে জড়িত? টেন্স নাকি মরফোলজি নাকি ন্যারেশন, কিসের সাথে জড়িত ইরেগুলার ভার্ব? রেগুলার ইরেগুলার ভার্ব কিসের জন্য হয়েছে? কিসের জন্য হয়েছে? ভেরি গুড, টেন্সের জন্য, তাই না? সো এখন এই যে রিপ্লেসিভ অ্যালোমর্ফটা আছে, রিপ্লেসিভ অ্যালোমর্ফ কি? যে টু শো সাম মিনিং, ডিফারেন্স ইন মিনিং, টু শো ডিফারেন্সেস ইন মিনিং। এই মিনিং এর ডিফারেন্সটা কেন হচ্ছে? টেন্সের জন্য। ওকে, টু শো সাম ডিফারেন্সেস ইন মিনিং। আরেকটা মিনিং এর কাজ হবে, সেটা হচ্ছে প্লুরাল বোঝাতে। দুটো কারণের এই লেক্সিক্যাল কন্ডিশন অ্যালোমর্ফ গুলো তৈরি হয়, একটা হচ্ছে টেন্স ইরেগুলার ভার্ব আর একটা হচ্ছে প্লুরাল।
আচ্ছা, সো এখন টু শো ডিফারেন্সেস ইন মিনিং, a sound inside a word is replaced by another sound. তার মানে in a word, for example, irregular verb eat, ate, eaten, eat, ate, eaten. Let's say it: eat, ate, eaten. Okay, so in these three cases, for example, eat, এটা উল্টায় গেছে, ইএটি ছিল জিনিসটা, সাউন্ডের চেঞ্জ হয়ে গেছে, সাউন্ডস আর চেঞ্জ। ইটেন, এখানে দুটো আলাদা সাউন্ড অ্যাড হয়েছে। সো হোয়াট হ্যাপেন দ্যাট আ সাউন্ড is replaced by another sound, or a sound is replaced to another sound in a word. So it has an infix or internal change of word. যেমন ধরো শব্দটা ছিল ইট, ইএটি, এখানে ই সাউন্ড, এ সাউন্ড, টি সাউন্ড, পাস্ট টেন্স বোঝাতে গিয়ে তিনটার উলট পালট করে নিয়ে আসছে কি এট, দে আর রিপ্লেস, ই কে রিপ্লেস করেছে এ কে রিপ্লেস করেছে টি, টি কে রিপ্লেস করেছে ই, সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আর এখানে হচ্ছে ইটেন, ইট আছে কিন্তু এর সাথে আরো দুটো অ্যাড হয়েছে। সো দ্য থিং ইজ, ফর এক্সাম্পল ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, এই জিনিসটা আরো ভালো বুঝবা ইটের চেয়ে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। আচ্ছা, এখানে দেখো আই, এ, ইউ, সাউন্ড চেঞ্জ করেছে কেন? শুধুমাত্র একটা করে সাউন্ড চেঞ্জ করেছে তিনটা টেন্স বোঝানোর জন্য, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার, পাস্ট পার্টিসিপল। ওকে, তার মানে রিপ্লেসিভ অ্যালোমর্ফ হচ্ছে যে কোনো একটা তিনটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পার্টিসিপল বোঝানোর সময় কিভাবে বোঝাচ্ছে, ওই একটা ওয়ার্ডের ভেতরে কোনো একটা সাউন্ডকে চেঞ্জ করে দিচ্ছে, তাহলে হয়ে যাবে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখানে ইটটা এখানে আসবে না, সরি, ইটটা আমার এখানে লেখা উচিত হয়নি, ওটা বুঝতে সমস্যা হবে। যেমন ধরো সিং, সিং স্যাং, স্যাং, হ্যাঁ আমি এটা মনে হচ্ছিল। আরেকটা বলো, যেমন বিগিন, বিজ্ঞান, বিগান, বিগিন, বিজ্ঞান, বিগান। অ্যাওয়েক দিয়ে হয় না, অ্যাওয়েক, অ্যাবোক, অ্যাওয়েকেন। অ্যাওয়েকেন। তারপরে তার চেয়ে বেশি ভালো হবে শুধুমাত্র একটা করে সাউন্ড চেঞ্জ করো, যেমন সিং, ও সিং তো দিয়েছি, তারপরে সিঙ্ক দাও, সিঙ্ক, হ্যাঁ স্যাঙ্ক, ভাষা, হ্যাঁ হ্যাঁ। ওকে, প্রত্যেকটাতে দেখো একটা টু শো ডিফারেন্স ইন মিনিং, মিনিং এর ডিফারেন্স, টেন্স অনুযায়ী মিনিং এর ডিফারেন্স বোঝানোর জন্য। মিনিং এর ডিফারেন্স মানে কি, এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পার্টিসিপল, তার মানে এই যে টেন্স অনুযায়ী টেন্সের অবস্থা যে চেঞ্জ হচ্ছে, টু শো দ্য ডিফারেন্স ইন মিনিং টেন্স অনুযায়ী, মানে টেন্স মার্কার বোঝানোর জন্য শুধুমাত্র একটা করে সাউন্ড রিপ্লেস হয়ে গেছে। আই রিপ্লেস হয়ে গেছে পাস্ট ইনডিফিনিটে এ দিয়ে, আই রিপ্লেস হয়ে গেছে পাস্ট পার্টিসিপলে ইউ দিয়ে। এখানে আই রিপ্লেস বাই এ, আই রিপ্লেস বাই ইউ, আই রিপ্লেস বাই এ, আই রিপ্লেস বাই ইউ, আই রিপ্লেস বাই এ, আই রিপ্লেস বাই ইউ। এই অ্যালোমর্ফ গুলোকে বলা হয় রিপ্লেসিভ অ্যালোমর্ফ। তার মানে এ সাউন্ড, একটা মাত্র সাউন্ড, প্রত্যেকটা ওয়ার্ডে রিপ্লেস হচ্ছে অন্য সাউন্ড দিয়ে। কিসের জন্য? টু শো ডিফারেন্স ইন মিনিং। এখানে কি মিনিং শো করলো? ডিফারেন্সেস ইন টেন্সেস। বোঝা গেছে? ওকে, আর যদি প্লুরাল বলতে চাই, রিপ্লেসিভ অ্যালোমর্ফে যদি প্লুরাল বলতে চাই, যেমন ধরো ম্যান, কি হয়েছে? মেন, তাই না? এ রিপ্লেস হয়েছে কি দিয়ে? ই দিয়ে। তারপরে যেমন ধরো যদি বলো ফুট, ফুট রিপ্লেস হয়েছে কি দিয়ে? ফিট, ফিট, ই, ই, ফিট। ই। টুথ রিপ্লেস হয়েছে কি দিয়ে? ই, ই। এই ও ই, ওটা ই দিয়ে, এই ওটা এই ই দিয়ে। So what is replacive allomorph? It is a particular type of allomorph in which a single sound inside a word changes, okay, changes and replaced by another sound, replaced by another sound, replaced by another sound to indicate two types of meaning. One is the differences in change, another one is to show differences in number, that is to show plural. টেন্সের জন্য ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক,
সিং স্যাং সাং, বিগিন বিগান বিগান, সিং স্যাং সাং। আর প্লুরাল কি দেখছি, ম্যান মেন, এ রিপ্লেস হয়ে গেল ই দিয়ে। এটা ছিল সিঙ্গেল ম্যান, এটা হয়ে গেল প্লুরাল ম্যান। এটা ছিল ফুট, এটা হচ্ছে ফিট, দুটো ও রিপ্লেস হয়েছে দুটো ই দিয়ে। এটা ছিল প্রেজেন্ট, এটা হয়ে গেল পাস্ট। টুথ টিথ দ্য সেম থিং। সো রিপ্লেসিভ অ্যালোমর্ফ, শুধু রিপ্লেসিভ চেহারা দেখলে মনে রাখবা রিপ্লেসিভ মানে কি, রিপ্লেস করে। কে কাকে রিপ্লেস করবে, সাউন্ডকে রিপ্লেস করবে। কেন সাউন্ডকে রিপ্লেস করবে, দুটো ডিফারেন্স শো করার জন্য। কি ডিফারেন্স শো করার জন্য, একটা হচ্ছে বিভিন্ন টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে নাম্বার, দ্যাট ইজ সিঙ্গুলার থেকে প্লুরাল। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, মুছে দিব। কি ম্যাম? জি ম্যাম। ওকে, এটা গেল রিপ্লেসিভ। ওকে, এরপরেরটা হচ্ছে সাপ্লেটিভ। প্লুরাল, এটা হচ্ছে নাম্বারের চেঞ্জ। ইরেগুলার, এটা হচ্ছে টেন্সের চেঞ্জ। ওকে, দ্য সেকেন্ড ওয়ান ইজ সাপ্লেটিভ। তোমার নেটটা ডিস্টার্ব করছে অনেক বেশি। আজকে সারাদিন সবারই ডিস্টার্ব করছে। আমি এর আগের ক্লাসে 3বার কেটে গেল। ওকে, সাপ্লেটিভ মানে হচ্ছে পুরা, এটাকে হচ্ছে শেপটা পুরো মানে যেটা কি বলা পুরো চেঞ্জ করে দিবে, সাপ্লেটিভ। ওকে, রিপ্লেসিভ তো শুধু একটা সাউন্ড চেঞ্জ করে, আর সাপ্লেটিভ হচ্ছে পুরো ওয়ার্ড চেঞ্জ করবে। যেমন ধরো প্রথম যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, দ্যাট ওয়াজ আ রং এক্সাম্পল ফর রিপ্লেসিভ, ইট এট ইটেন। ওকে, ইট এট ইটেন। আচ্ছা, যেমন ধরো ওকে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আর কি কি দেওয়া যায়, ও সবচেয়ে কমন উদাহরণ, গো, ওয়েন্ট, গান। সো সাপ্লেটিভ অ্যালোমর্ফ, what is then suppletive allomorph? To show, ম্যাম, ফ্রিজ, Yeah. ফ্রোজেন। freeze, froze, frozen, Do did done. yeah, go and gone, do did done, পুরা চেঞ্জ করে ফেলে। Okay, so the thing is to signify some difference. Again, কিসের difference in meaning, কোন মিনিং এর ডিফারেন্স, ইদার টেন্সের ডিফারেন্স, পাস এন্ড পাস পার্টিসিপল, বা নাম্বারের ডিফারেন্স, সেটা হচ্ছে প্লুরাল দেখানোর জন্য। ওকে, there will be complete change in the shape of a word. ওয়ার্ডের শেপেরই চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো it is a word that has a same meaning but the word is changed totally. মানে ব্রেক ব্রোকটা একটু কাইন্ড অফ সিমিলার মনে হচ্ছে, মানে কাছাকাছি অনেক। এই যে Break, এখানে broke, রিপ্লেসিভ হয় নাই কেন জানো আদনিন, ই ধরো ও দিয়ে রিপ্লেস হচ্ছে, কিন্তু এর মাঝখানে এখানে কোনো রিপ্লেশন নাই, এটা বাইরে চলে এসেছে, ওয়ার্ডের ফর্ম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, নতুন ফর্ম। যেমন এটার যে প্লুরাল গুলা সেগুলো আরো মজার। ফর এক্সাম্পল, এটা প্লুরাল হচ্ছে, বলো মাউজের প্লুরাল কি রিফাত? মাইস। মাইস। Okay. ও সরি সরি, মাইস। তারপরে অক্সের প্লুরাল কি? অক্সেন। অক্সের প্লুরাল হচ্ছে অক্সেন। যেমন এটা আরো আছে, লাউজের প্লুরাল হচ্ছে লাইস। লাইস। পার্সনের প্লুরাল কি? কি ম্যাম? পার্সনের পার্সন। Ma'am, people. থ্যাংক ইউ নীলা, ইট ইজ পিপল। মানে আরেকটা আছে, কোনটা? এটা হচ্ছে কি টেইলারটা হচ্ছে সিমস্ট্রেস, মানে টোটালি অন্য, এটা ইউজ করে না ইউজুয়ালি, কিন্তু সিমস্ট্রেস। ওকে, সো দ্য থিং ইজ, যেমন ও আরেকটা মজার আছে, যেমন ধরো ব্যাড। ওকে, এটা অবশ্যই ডিগ্রি চলে যায়। যেমন ধরো ব্যাড এর সাপ্লেটিভ, ব্যাডার তো বলি না আমরা, ব্যাডার বলি না ওয়ার্স বলি? ওয়ার্স। গুড এর সাপ্লেটিভ আমরা কি গুডার বলি নাকি বেটার, বেস্ট বলি? বেটার। বেটার। Okay, ঠিক আছে। So these are like this. Suppletive allomorph, তার মানে মনে রাখবা শুধু সাপ্লেটিভ হচ্ছে পুরা একদম সাপ্লিশন হবে, পুরা চেঞ্জ হবে। ওকে, সো টু সিগনিফাই ডিফারেন্সেস ইন মিনিং, মিনিংটা কোথায় চেঞ্জ হচ্ছে, ইদার জন্য বা নাম্বারের জন্য। টেন্সে কোন ধরনের মিনিং চেঞ্জ হবে,
এটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পার্টিসিপাল বুঝাবে, আর মিনিং এর নাম্বারে চেঞ্জ হবে যেটা, সেটা হচ্ছে প্লুরাল বুঝাবে। এবং in case of this allomorph, the total word structure, all the sounds, all the phonemes or all the morpheme will be changed. ওকে, প্রত্যেকটার স্ট্রাকচার, পুরো ইনার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, পুরো ফোনিম গুলো চেঞ্জ হয়ে যাবে, and it will give the meaning in tense and it will give the meaning of plural. This type of allomorph is known as suppletive allomorph. ওকে, এখন এটাকে কেন allomorph বলবো? তোমরা একজন আমাকে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম allomorph তো সাউন্ডের সাথে রিলেটেড, then why we are calling it allomorph? এটা তো পুরো ওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, but still there are some similarity in sound. Break, broke, broken, there are the similarity of sound. যদিও এখানে টোটাল ওয়ার্ড স্ট্রাকচার ভেতরে চেঞ্জ হবে, তারপরে মনে রাখবা there will be some sort of similarity in sound. Exception, for example, go and gun, but still go and gun, there are the similarity in sound. Eat at eaten, okay, eat at eaten, still there are some rhythmic resemblance. So whatever it is, suppletive allomorph, it is mainly related with word structure and the inner phoneme, each phoneme, okay, the phoneme will be replaced or will be totally be changed. The total, there will be total complete change in the shape of the word, in the shape of the word. Keno? Only to show us, give us different types of meaning. First of in tense, past indefinite, past perfect, in number from singular to plural. This is suppletive allomorph. আর লাস্ট ওয়ান হচ্ছে জিরো অ্যালোমর্ফ। জিরো বললে তো আমরা বুঝতেই পারি, জিরো মানেই হচ্ছে এখানে কোনো ধরনের কি নাই, বলো তো নিলয়, বলো জিরো অ্যালোমর্ফ। জিরো অ্যালোমর্ফ, কোনো চেঞ্জ থাকবে না এমন কিছু? ভেরি গুড, উদাহরণ দাও, উদাহরণ দাও। কাট কাট, গুড গুড, কাট কাট কাট, সেট সেট সেট, তারপরে আর কি কি আছে? লেট লেট লেট, আর কি কি Put. হয়? পুট পুট Put পুট, হয়। ভেরি গুড। তারপরে পুট পুট পুট, তারপরে হিট হিট হিট। সো কোন চেঞ্জ আছে? No. নো ম্যাম। চেঞ্জ না থাকলেও there are the similarity of the sound. চেঞ্জ না হয়ে they are indicating the past indefinite tense and the past participle. Participle. এবার প্লুরালে বলো তো, প্লুরালে বলো, প্লুরালে কি হতে পারে? খুব কমন, বলো প্লুরাল। কাঠই তো হবে ম্যাম। এটা তো ভাই না না, হ্যাঁ প্লুরাল। ভার্ব, প্লুরাল তো ওখানে লাগবে আমার নাউন। ইয়া জানো জানো জানো, বলো সিরিয়াসলি। ডিয়ার। ইয়া, isn't it? তারপরে শিপ, শিপ। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম কি যে ওগুলির প্লুরাল জিজ্ঞেস করছেন। Oh my God. নাউনের প্লুরাল, নাউনের প্লুরাল। Oh, সো dear কোন sheep, ওয়ার্ডের এখানে then, মাঝখানে ইনার কোনো আর চেঞ্জ কি হয়েছে? আছে? হ্যাঁ পাইক, তারপরে সোয়াইন 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 সোয়াইন, তাই না? হ্যাঁ, swine we don't use often actually. হ্যাঁ, বলো তো আদিন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিশ এন্ড ফিশেস? ফিশের প্লুরাল কি ফিশেস হয় না ফিশ? fishes তো হয়। এই ফিশের প্লুরাল ফিশেস মানে তো ফিশারি। ফিশেস, না fisheries। এটা শুনে রাখো, ফিশ শব্দটার প্লুরাল হচ্ছে ফিশ। শুধুমাত্র যখন তোমরা মাছের বিভিন্ন প্রজাতি বলবা তখন ইউজ করতে পারবা ফিশেস, ইন কেস অফ ডিফারেন্ট জনরাস অফ ফিশ। ফিশের যখন আমরা যদি বলি যে pond is full of fishes, তার মানে তো আমরা তখন fishes ইউজ করি। দ্যাট ইজ ফিশ। তুমি যদি না জানো যে ওখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, মানে যদি বিভিন্ন প্রজাতির মাছ আছে, মানে Yes, lot of বিভিন্ন like প্রজাতি, aquarium যেমন lot of প্রজাতির fishes। জন্য ফিশেস, বাট নরমালি যদি তুমি ফিশের প্লুরাল ইউজ করতে চাও, ফিশের প্লুরাল কিন্তু শুধু ফিশ। ও আচ্ছা আচ্ছা, আমি ফিশেসটাই বেশি ইউজ করি। ওকে, ইন হ্যাঁ। দ্যাট কেস মনে রাখতে হবে ওখানে যেন 50টা তোমার ইলিশ মাছ না থাকে, 50টা যেন 50 বিভিন্ন প্রকৃতির মাছ থাকে, ঠিক আছে? দ্যাট ইজ এর জি ফিশেস। জি। Okay. So Okay. what is zero allomorph? খুব easy. Zero allomorph is to signify the meaning,
to signify the difference in meaning in case of tense, in case of number. Okay, there will be no apparent change, no apparent change inside the words. কোনো ফোনিমের চেঞ্জ হবে না। এটাকে মূলত বলা হয়, ধরে নেওয়া হয় যে এর মাঝখানে চেঞ্জ আছে, চেঞ্জটাকে থেটা দিয়ে বোঝানো হয়। ওকে, এভাবে ধরে নেওয়া হয় যে কোনো একটা উৎসগত চেঞ্জ আছে that we cannot see. Okay, so it is, there will be no change, but still the same word will give you different meaning, like present tense, past indefinite, past participle. It will give you the same meaning, the singular and the plural. So this sort of allomorph, this sort of pronunciation of all the morphemes, okay, this sort of variations of meaning based on tense and plural with the same pronunciation, এটাকে বলা হয় জিরো অ্যালোমর্ফ। জিরো অ্যালোমর্ফ কোনো ধরনের রিপ্লেসমেন্ট দেখবো না আমরা ফোনিমের, কোনো ধরনের টোটাল ওয়ার্ড চেঞ্জ দেখবো না, একই ওয়ার্ড একই ধরনের ফোনিম নিয়ে তৈরি, একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন মানে দিবে, প্রোনাউন্সিয়েশন সেম থাকবে, দ্যাট ইজ জিরো অ্যালোমর্ফ। ক্লিয়ার? Is it Yes, clear? ma'am, clear. Yes. So this is allomorph. Allomorph কোয়েশ্চেনটা যেভাবে আমি সচরাচর দিয়ে থাকি সেটা হচ্ছে, এটা না সহজে পোলাপান বের করে ফেলতে পারে, কারণ তোমাদেরকে তো দেখাই দিলাম যে সাউন্ড দিবা, দিলেই বের হয়ে যায়। Okay, so you can easily write which sort of allomorph is this. So usually what I do, allomorph এর কোয়েশ্চেনটা শর্ট নোটস হিসেবে দেই, এবং তোমাদের খাতায় আমি আশা করব যদি আমি দেই এটা নেট থেকে তুলে আমাকে দিবা না, তুমি যা বুঝেছো, and some examples that I didn't use in the class, try to add those sort of those sort of examples. allomorph বুঝলে কঠিন কিছু না, খুবই ইজি, এবং allomorph জড়িত হচ্ছে তোমাদের ফোনেটিক্স ফোনোলজির সাথে যে কোর্সটা তোমরা এখন করছো। ইউ সে CUT, এই তিনটাকে যদি আমরা ভাঙি, এটা কি তখন আর মরফিম থাকে নাকি এটা ফোনিম হয়ে যায় বলো তো? CUT ফোনিম হয়ে যায় যখন CUT করে ফেলি, বিকজ তার মানে এই দেখো এখানে মরফিমটা কি নিয়ে কথা বলছে? সাউন্ড নিয়ে কথা বলছে, বিকজ অল দ্য ওয়ার্ডস আর মেন্ট ফর প্রোনাউন্সিয়েশন। ওকে, সো এখানে এই জন্য বলা হয় যে এটা হচ্ছে মরফোফোনেমিক, অ্যালোমর্ফটা হচ্ছে মরফোফোনেমিক একটা ব্রাঞ্চ আছে, সেটা একটা বিষয় that you should know. Whenever you will be in the class, you should know how to pronounce a word correctly. Okay, for example, এটা হচ্ছে নিলয়ের প্রশ্নের উত্তর। For example, if you are teaching a student and your student is asking why the same S is pronounced as differently in different words, then you have to say that okay, এটা কিসের জন্য হচ্ছে? Because of the difference of allomorph. যেমন S এর ক্ষেত্রে কি হয়, যদি তোমরা কি জানো সিবিলেন্ট সাউন্ড কি? হোয়াট ইজ সিবিলেন্ট সাউন্ড? পড়া হয়েছে সিবিলেন্ট সাউন্ড? নো ম্যাম। সিবিলেন্ট সাউন্ড হচ্ছে যেমন ধরো এস জেড, ওকে, এস জেড এগুলো হচ্ছে সিবিলেন্ট সাউন্ড। যদি তোমার ওয়ার্ডের শেষে এস জেড এগুলো থাকে, তখন তোমার এস যখন ইউজ করবে প্লুরালের জন্য ওটা উচ্চারণ হবে আই জেড বা ই জেড, মানে SS, রাইট ম্যাম? এস, ইয়া, এস জেড এটসেট্রা। X এর সময় তো X যা বলি sound, আমরা, যা, যা সাউন্ড, তারপর হচ্ছে জা সাউন্ড, জে, সাউন্ড, জেড জে। এটসেট্রা। আবার যেমন ধরো ভয়েস ফোনিম গুলো আছে না, ভয়েস ফোনিম, এই যে বললাম লাইক হচ্ছে ভয়েস H, লাইক BD B, GLK MPP blah 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 blah. Okay, yeah, yeah, এইগুলোর পরে যখন এস যুক্ত হয় তখন এটা উচ্চারণ হবে জেড। আবার যদি ভয়েসলেস যে কনসোনেন্ট গুলো বললাম, ওকে, ভয়েসলেস কনসোনেন্ট স্পেশালি পি, টি, কে, এফ, থেটা, এগুলোর পরে তুমি যখন এস লাগাবো এটা উচ্চারণ হবে এস এর মতো। ওকে, যেমন ধরো ক্যাটস, ব্যাটস। ওকে, আবার যখন সিবিলেন্ট তুমি লাগাচ্ছ, যেমন ধরো যেটাকে বলা যায় যে এক্স লাগাচ্ছ বা তখন কি হয়ে যাচ্ছে? এ ধরনের এস লাগাচ্ছ, জেড লাগাচ্ছ, ইয়া, দিস উইল বি চেঞ্জ। টি না, আই জেড, জেড, এস এর সাউন্ড ম্যাম বলেছি, S এর পরে কোনটা জানি S Z এর পরে না? সো দিস আর দ্য থিং যে তোমাদের প্রোনাউন্সিয়েশনটা, যেমন ধরো তুমি অ্যালোমর্ফ কেন পড়ছি, টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য certain changes in pronunciation of words. So that was allomorph, one of the short part of this course.
এরপরে আমরা পড়বো ডিফারেন্সেস বিটুইন রুট, তারপরে এটা কি বেস অ্যান্ড স্টেম। তারপরে আমরা ধরবো আমাদের সবচেয়ে বড় যে কোয়েশ্চেন, দ্যাট ইজ ওয়ার্ড ফরমেশন। খুব ইজি একটা কোয়েশ্চেন, কারণ তোমাদের বহুবার বলেছি দিস টাইম দিস কোর্স ইজ নট দ্যাট ডিফিকাল্ট বিফোর দ্য মিড টার্ম। তো এখন কি শুরু করবো না নামাজের পরে শুরু করতে চাও তোমরা? রুট, বেস, স্টেম ম্যাম নামাজের পরে হলে আমার জন্য ভালো হয়। দেরি আছে না আজান দিতে? কতক্ষণ বাকি? তার এখন 10 10 6:28 মিনিট ম্যাম, 10 মিনিট। ওকে, 10-12 মিনিট, 12 এখানে একটু পার্ট মিসিং। কোনটা? এখানে তো অ্যালোমর্ফ 3 টাইপস ছিল, একটা হচ্ছে ফনোলজিক্যাল, আরেকটা হচ্ছে লেক্সিক্যাল, আরেকটা কি ম্যাম? দুটো পার্ট, একটা হচ্ছে ফনোলজিক্যালি কন্ডিশন আর একটা হচ্ছে লেক্সিক্যালি কন্ডিশন। আচ্ছা, এই আমি লিখে রাখছি একটু লেক্সিক্যালি কন্ডিশনের মধ্যে তিনটা টাইপ শরীফা, একটা হচ্ছে জি, জি। রিফ্লেসিভ, সাপ্লেটিভ আর একটা হচ্ছে জিরো। জি, ওকে ম্যাম। ঠিক আছে, ওকে গাইস, সো আমরা 7টায় শুরু করতে পারবো? 7টায় আবার বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আর 5-10 মিনিট দিলে ভালো হয়। আচ্ছা দেরি করো না, কারণ ওই টপিকটা আমাদের একটু ডিফিকাল্ট টপিক। তাহলে কি Okay. 7:10 না 5? এই 7:05 এনাফ। আজান দিবে, আজান দিবার 10 মিনিট পর। ওকে ওকে গাইস, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। Okay.
শুরু করব। Can you guys hear me? Yes, ma'am. Yes, ma'am. Oh. Yes, ma'am. শরীফা 2 মিনিট ওয়েট করি না নীলার ma'am. ইয়ের জন্য। হ্যাঁ। আচ্ছা, কেউ একজন আমাকে বোঝাও, হোয়াট আর দিস? রুট, বেস আর স্ট্রিং। স্টেম রুটটা হচ্ছে যেখান থেকে অরিজিনেট করেছে ওটা, বেস এন্ড রুট সেম, এন্ড স্টেমটা হচ্ছে সেমই তো ম্যাডাম। Same, na? If we think about the literal meaning of these 3 words, these are same. Jaha root, tahai base, tahai stem, same thing. But already বহুবার আমরা শাখা মনে প্রশাখা, stem is actually the one of the main thing. Base is actually weight, root is the originated, base is weight form. Then who is not main? বলো এখানে main কাকে তুমি বাদ দিবা? Who is not main? বলো কে main না? ম্যাম এটা ডিফারেন্সটা আপনি পড়াইছিলেন প্রথম ক্লাসে, ওই যে পলিটিক্স এই ওয়ার্ডটা দিয়ে। হ্যাঁ এই জন্য হ্যাঁ তো জানতে যাচ্ছি what is the difference? এটা ইন্টারভিউতে আসে জানো অনেক সময়, খুবই বিরক্তিকর ওই যে একটা question। ইংলিশটা চেঞ্জ হয়েছে, বাট তো আমরা বুঝবো না something you said like that, তাই না বর্ষা? এতে I অনেক couldn't আমার understand. নেটটা আজকে ডিস্টার্ব করছে বেশি, বারবার হ্যাং করছে। নেটের অবস্থা বেশি ভালো। Okay, Sharifa, do you have any answer? নো ম্যাম। মানে কি? কয়দিন আগে যে বললাম বাউন্ড রুটে। আচ্ছা শুরু করি, হ্যাঁ? ওকে ম্যাম। So jaha root, tahai base, tahai stem, you know, everything, all these words literally meaning for all these words are same. They are the main parts, main main parts of the construction of words, the construction of language. Okay, they are, we can say that they are the main components of words. Without them the word cannot stand. Okay, words are made up of roots, base, stems, derivational morphemes, inflectional morphemes, suffix, prefix, blah blah blah, etc. So what is root? We have discussed this topic twice. Okay, in the first class before the Eid, and in the next class, that is after the Eid, that we formally started. So what is root? What is base? What is stem? Base is same as root. Stem is same as base. Base is same as and root is same as base. Problem হচ্ছে এই কোয়েশ্চেনটা ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করে, those people who will face the viva as a teacher, if it is for linguistics teacher, then sometimes they ask the question that, okay, what do you know, what are the differences between these 3? ম্যাম আমার কাছে মনে হয়েছিল যে Let's সেম know সেম। about it. হ্যাঁ সেম সেম, যখন আমি প্রথম জানলাম, প্রথমে তো আমি কিছুই বুঝলাম না, সেম সেম সবই সেম লাগে। আচ্ছা তো দেখা যাক, রুট বেস সেম, বেসটাই তো সব ফাউন্ডেশন। stem or Okay. same. So Same or let's same. say what is root. In linguistic, root is actually the core of the word. Without root there can be no word. মনে রাখতে হবে root is our core. Okay, now in English
The root can be original of English language, or it can come from other languages to English, because we know about the history of the development of English language, that okay, it started with the Breton language, then Celt, Roman, Germanic, French, all these languages influenced English, because England was under the rule of all these nations. So gradually their language enriched by taking the words from all these languages. As I told you several times before, that almost 60% of English words have their roots in French language. Not only that, there are many Latin words, many Germanic words, because English is basically a Germanic language, because it was under the Anglo-Saxon rule for a very long time. It was under the Anglo-Norman rule, that is the French rule, also for a very long time. So if we want to trace the origin of the word, English words, majority of the words came from other languages, either from Celt or from Roman or from Germanic or from French, Yes. etc., Latin, etc. Okay, now what is the root? Remember one thing, all these are same, but there are some very crucial differences. Okay, the first thing we need to remember is that root, একটা গাছের যদি চিন্তা করো, for example, if we think about tree, okay, this part is root, মাটির নিচে যেটা থাকে, okay, and this part is the base or stem. Yes. Okay, so without root there can be no base, there can be no stem. শিকড় ছাড়া কোনো বেস, ভিত্তি তৈরি হবে না, কোনো স্টেম তৈরি হবে না. This is the first thing. Okay, so let's see what it can be. So what is the root? যদি আমরা description করতে চাই, it is the morpheme that actually comprises the word. Okay, it can be monomorphic, it can be created by one morpheme, or it can be created by a combination of several morphemes. And if we take away the root, then what will be left is just affixes. তার মানে রুটটাকে যদি আমরা সরিয়ে ফেলি, একটা ওয়ার্ডে যে অংশটা থাকবে সেটা হচ্ছে জাস্ট affixes. Root can be both independent root, root can be both dependent root. কেন এরকম হয়? In English words there are several roots that are originally English. ঠিক আছে, সেই শব্দগুলোর ক্ষেত্রে যাহা রুট তাহাই বেস তাহাই স্টেম। যেমন ধরো তোমাদের বলেছিলাম, ফর এক্সাম্পল ক্যাট, ডগ, সি, হ্যাপি, তারপরে হচ্ছে রান, ওভার, হোপ, দ্যাট, এটসেট্রা। দিস আর মেইনলি ইংলিশ ওয়ার্ডস। সো এদের দেখো প্রত্যেকটা যে শব্দ ওয়ান মরফিক ওয়ার্ড, প্রত্যেকটা যে ওয়ার্ড, প্রত্যেকটার রুটই হচ্ছে এটা। এরপরে রুটের সাথে যেহেতু এর প্রত্যেকটা রুটই একটা, এবং এই রুটগুলো যেহেতু ইংলিশেরই নিজস্ব রুট, তার মানে এগুলো যাহা রুট তাহাই বেস। ভালো করে বুঝো, এই শব্দগুলো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে আসেনি। এই রুটগুলো দে আর জেনুইনলি ইউনিকলি the treasure of English language, the possession of English language, originally English root. এই শব্দগুলো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে আসে না। এদের রুটগুলো ইংলিশ যখন থেকে ফর্মালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুরু হয়েছে, তারপরে এই ওয়ার্ডগুলো আলাদাভাবে তৈরি হয়েছে। তার মানে যাহা রুট তাহাই বেস। ওকে, বেস কেন এটা পরে আসছি, যাহা রুট তাহাই বেস। আচ্ছা, এবং ইন সাম কেসেস ইট ইজ অলসো দ্য স্টেম। এখন বেসটা কি? Base is as same as the root, except sometimes what happens, the roots do not have any lexical meaning in English language, but the base will always have the lexical meaning in English language. Base is the simply any form. Okay, simply any form to which you that you can independently use in English language, that has a meaning with which you can add any affix. Okay, তার মানে হচ্ছে বেস হচ্ছে এমন ওয়ার্ডের এমন বেসিক ফর্ম যেটা ক্যান বি ইউজড ইন্ডিপেন্ডেন্টলি in English language
it has its own meaning, and it is a simplest form of word, and affixes can be incorporated or added with it. আচ্ছা, এখন আমরা তো দেখলাম যে এই রুটগুলো, এই শব্দগুলোকে যেগুলোকে আমরা রুট বলছি, ইফ দে আর দ্য রুট, তাহলে হাউ কাম দে আর দ্য বেস? আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের আগের ক্লাসটা মনে করতে হবে। রুট দুই রকম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রুট আর একটা হচ্ছে বাউন্ড রুট। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নিজস্ব যে শব্দগুলো, নিজস্ব যে রুট তৈরি হয়েছে, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রুট। ইন্ডিপেন্ডেন্ট কেন বলছি এদেরকে? কারণ এরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ফর্মে ইউজ হতে পারে। সো দিস রুটস, they can independently use, can be used in English language. They have their own meaning. Okay, so এই সকল ওয়ার্ড যেগুলো ইংলিশের অরিজিনাল নিজস্ব তৈরি ওয়ার্ড, তাদের যাহা রুট তাহাই বেস। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? কিন্তু for those roots who came from other languages, just like liberty root, or যেটাকে বলা যায় love, Germanic root lufu, পরে বলেছিলাম তোমাদের আগের ক্লাসে। তারপরে যেমন ধরো এডুকেশন, they came from Latin root educere। তারপরে যেমন ধরো বিউটি, ওকে, ইংলিশ হচ্ছে বিউটি, এটা ল্যাটিন থেকে এসেছে বেলাস। সো এই রুটগুলো ওদের অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তাদের মিনিং আছে, কিন্তু ওদের অরিজিনাল যে ফর্ম, এই রুটগুলো যে অরিজিনাল ফর্ম, সেগুলো উই ক্যান নট ইউজ ডিরেক্টলি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ ইংলিশে তাদের কোনো মানে নাই। ফর এক্সাম্পল, গত ক্লাসে তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, দ্যাট ইজ, আচ্ছা ওটা বাদ দিই। ফর এক্সাম্পল দ্য এডুকেশন, মুছে দিলাম এটুকু। ফর এক্সাম্পল এডুকেশন, ওকে, এডুকেশন, এটা রুট কোথা থেকে এসেছে? কেম ফ্রম ল্যাটিন। ল্যাটিনের শব্দটা কি ছিল? এডুসেয়া। আচ্ছা, এডুসেয়ার মানে কি? ব্রিং আউট, লিড। ওকে, দ্যাট ইজ ব্রিং আউট অর লিড। এডুসেয়ার এর পরে ধীরে ধীরে এটার এভলিউশন হয়েছে শব্দটার। এরপরে ল্যাটিনে এভলিউশন হয়ে স্পেলিং এটা হয়েছে এডু কেয়ার, ই চেঞ্জ হয়ে এ এসেছে। তারপরে আবার ইংলিশে ইউজ করে এডুকেয়ার ওয়ার্ডটা, সেটা আলাদা। ওটা এডুকেয়ার যখন এসেছে শব্দটা, এই রুটটা যখন এসেছে, রুটটা আসার পরে ইংলিশে প্রথমে অ্যাকসেপ্টেড হয়েছে, তারপরে এখন ওটা ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে, মানে তোমার বিভিন্ন ধরনের যেটা কি বলা হয় যে ওয়ার্ড ফরমেশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে, ওইটা আবার আলাদা ধাপ। আচ্ছা, এরপরে এটাই আসলো কি এডুকেশন নিম অর সামথিং, এখানে কিছু একটা আছে, নেম অর কিছু একটা, ভুলে গেছি। আচ্ছা, এরপরে এটা মিডল ফ্রেঞ্চে গেল। ফ্রেঞ্চে এসে কি হলো? দ্যাট টাইম ইট কেম অ্যাজ এডুকেশন, এবং যেহেতু ফ্রেঞ্চ রুলের পরে টোটালি এটা পুরো ইংলিশ হয়ে গেছে, ইট টোটালি অ্যাকসেপ্টেড অ্যাজ ইট ইজ ইন মিডল এজেস ইন ইংলিশ অ্যাজ এডুকেশন। এখন দেখো, এই এডুকেশন শব্দটা কখনোই ইংলিশে তৈরি হতো না যদি ল্যাটিনে এই শব্দটা এডুসেয়ার তৈরি না হতো। তার মানে দিস ওয়ার্ড ইজ দ্য রুট। এখন এই রুটটাকে কি আমরা ইংলিশে ইউজ করতে পারবো? এটা কোনো মানে আছে ইংলিশে? নো ম্যাম। এবং এই শব্দটা না থাকলে কখনো এই শব্দটা ইভ্যালুয়েশন হয়ে এই শব্দটা আসতো না। এখন ইংলিশে সর্বপ্রথম এই শব্দটা অ্যাকসেপ্টেড হলো with a meaning of enlightening someone, giving someone knowledge. এই যে শব্দটা, it can independently use in English language, it has a meaning, and we can add affixes with this language. So ইংলিশে প্রথম এই শব্দটাই অ্যাকসেপ্টেড হয়েছে, তার মানে এটা হচ্ছে বেস। আচ্ছা, তাহলে বেস কোন শব্দটা? বেস হচ্ছে that simple word in English language which is the basis of different other words. তার মানে বেস হচ্ছে ওয়ার্ডের সেই ফর্ম যেটার সাথে তুমি বিভিন্ন ধরনের অ্যাফিক্স যুক্ত করতে পারো। এবার আসো, এটার সাথে তুমি অ্যাফিক্স কি যুক্ত করছো? এডুকেশনাল, ওকে, এডুকেশনাল ইনস্টিটিউট, isn't it? So this is the suffix
educational, this is the suffix. ওকে, তার মানে এই এডুকেশন শব্দটার রুট হচ্ছে ল্যাটিন শব্দে। ওকে, দ্য রুট ইজ ইন ল্যাটিন। এখন এই রুটটা হচ্ছে ডিপেন্ডেন্ট রুট। কেন? কারণ এই রুটটা সরাসরি আমি ইংলিশে ইউজ করলে এটা কোনো মানে থাকে না, এটা ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারবো না। কিন্তু আবার এই রুটটা না থাকলে কখনো এডুকেশনটা আসতো না। এই রুটটা কিন্তু নিজস্ব মিনিং আছে, মিনিং যেটা না তা না, মিনিং আছে, এবং মিনিংটা কোথায় আছে? ল্যাটিন ল্যাঙ্গুয়েজ আছে। হোয়াট ইজ ইট? লিট, কাউকে পথ দেখাও, তাকে শিক্ষিত করো। ওকে, সো ওই শব্দটা ল্যাটিনে প্রথম তৈরি হয়েছিল বলেই ধীরে ধীরে ল্যাটিন থেকে ফ্রেঞ্চ হয়ে পরে ইংলিশে এসেছে এডুকেশন, এবং ইংলিশে প্রথম এই শব্দটা অ্যাকসেপ্টেড হয়েছে এডুকেশন। সো এডুকেশন ইজ দ্য বেস, এবং বেসের পূর্ব শর্ত কি? বেস শুড বি ইন্ডিপেন্ডেন্টলি ইউজড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেস মাস্ট হ্যাভ আ মিনিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেস ইজ দ্য ফর্ম অফ ওয়ার্ড টু which you can add affixes. So clear the difference between root and base? Yes, ma'am. Latin rootটা হচ্ছে যেখান থেকে is originated. Yes, প্রথমে originated যেটা। other language. Other language. যেমন ধরো cat, dog, these words originated originally in From English English. language. তার মানে Okay. ওইটাই রুট, ওইটাই বেস। কিন্তু এই শব্দের ক্ষেত্রে আমরা বলতে পারবো না যাহা রুট তাহাই বেস, বলতে পারবো? Can we say না, that? কিন্তু যদি না জানি তখন কি করে জানবো জিনিসটা যে ওটা রুট আছে? তোমাদেরকে প্রথম সেকেন্ড ক্লাসে একটা জিনিস দেখিয়েছিলাম। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু নো, জাস্ট রাইট ডাউন অন গুগল এটিমোলজি অফ এডুকেশন। প্রত্যেকটা ওয়ার্ড দিবা, লিখবা এভাবে। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। সরি ম্যাম, আবার রিপিট করেন তো, মাঝখানে আবার হ্যাং করলো। সরি। Etymology of politics. One minute guys, একটু সময় দাও। তাহলে ম্যাম পুলিশ ওয়ার্ডটাও তো আসলে ঠিক ইংলিশ ওয়ার্ড না, তাই না? ম্যাক্সিমাম এরকম। আচ্ছা দাঁড়াও, আমি দেখাই, শেয়ার করি স্ক্রিনটা, তোমরা দেখো। ওকে, দেখো আমি প্রথমে লিখেছি কি, ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম কি, এটিমোলজি অফ পলিটিক্স। দেখতে পাচ্ছ? দিস ওয়ান, এটিমোলজি অফ পলিটিক্স, দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, এরকম লেখার পরে দেখবা বিভিন্ন ধরনের তোমার এটিমোলজি ডিকশনারি থাকে বা এরকম কোনো পেজ থাকবে। এখানে দেখো এভাবে তোমাকে দেয়া থাকবে, যেমন পলিস গ্রিক, পলিটিকস গ্রিক, টা পলিটিকা গ্রিক, পলিটিক্স, ওকে, পলিটিক্স। সো সিন্স দেন ইট বিকেম আ ওয়ার্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এভাবে তোমাকে চার্ট করে দেয়া থাকবে। তুমি যদি কোনো ওয়ার্ড জানতে চাও, ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট একটা ওয়ার্ড বলো। ম্যাম পুলিশ বললাম, পুলিশ, POLICE। এই দেখো, দেখা যাচ্ছে মেডিয়েভাল ল্যাটিন ছিল পলিশিয়া, ফ্রেঞ্চ পরে নিয়েছে পুলিশ, ওখান থেকে ইংলিশ এসেছে পলিসি। there will be so many different changes. ওকে, মেডিয়েভাল ল্যাটিন, তারপরে ফ্রেঞ্চ, তারপরে ইংলিশে পুলিশ, ওখান থেকে পলিসি, there will be so many differences. আচ্ছা, আরেকটা জায়গায় দেখি, অনলাইন এটিমোলজি ডিকশনারি। ওকে, পুলিশ গ্রিক, পলিশিয়া ল্যাটিন, পুলিশ, 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 সেম থিং। আচ্ছা, এরপরে আরেকটা ওয়ার্ড দেখি, দাঁড়াও, হেইট। ডাইনেস্টি একটা এমন কঠিন একটা ওয়ার্ড করা যায় ম্যাম। কোনটা? ডাইনেস্টি, যদি ইংলিশ কিনা আমি জানি না আসলে। আচ্ছা দাঁড়াও একটু বের করে নিই। Yes. Why is it creating problem? Dynasty না? Etymology of dynasty.
দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে গ্রিক, এটা উচ্চারণ আমি পারি না, তোমরা করবা উচ্চারণ, ঠিক আছে? তারপর হচ্ছে গ্রিক, তারপরে হচ্ছে এটা ল্যাটিন, এখানে ডাইনাস্টিআই ফ্রেঞ্চ, এখান থেকে আসলো মিডল ইংলিশে, ওরা অ্যাকসেপ্ট করেছে ওয়ার্ডটা ডাইনাস্টি হিসেবে, দেন ইট ইজ অ্যাকসেপ্টেড ইন মডার্ন ল্যাঙ্গুয়েজ। এটা দেখতে পারো, এটিমোলজি ডিকশনারিতে আসতে পারো। ফর এক্সাম্পল, কোথায়, there will be so many sites, okay, যারা জানতে চাও you can go over here and you can find out the origin of the word. শুধু তোমাকে কি করতে হবে, লিখতে হবে etymology of this word, it will be there, okay? ওকে। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ লিখবো, তোমরা আমাকে বলবা Ma'am. কোনটা রুট। ইয়েস নাইম, দারুণ একটা জিনিস শিখলাম আজকে। এটিমোলজি। হ্যাঁ, এটা এর আগে কেউ দেখায় নাই কখনো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরো যদি এখন আমি বলি একটা শব্দ, ফর এক্সাম্পল ইনফ্লেকশনাল মরফিম গুলো একটা মনে করে দিও আমাকে, এটা এখানে লাগবে। আচ্ছা, যদি আমি বলি সেটাকে কি বলা যায়, সিটিজেন, ওকে, সিটিজেন, সিটিজেন, ওকে, citizen, it came from the Anglo-French root, Anglo-French root, okay? এখান থেকে এটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে সিটিজেন, তারপরে এটা ইংলিশ বেসে তৈরি হয়েছে সিটিজেন, ওকে? যেমন এখন একটা থেকে আমরা অনেক শব্দ বানাতে পারি, যেমন সিটিজেনশিপ। আচ্ছা, এবার একটা জিনিস বলো, এখানে রুট তাহলে আমাদের কোনটা? অ্যাংলো ফ্রেঞ্চ। দিস ওয়ান, সিটিজেন। এটা ইংলিশে বেস কোনটা? সিটিজেন, 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 এটা। আচ্ছা, এখন রুট এটা, এটা বেস মনে রাখবা, বেস হচ্ছে ইংলিশ শব্দের সেই ফর্মটা যেটা একদম বেসিক সিম্পল ফর্ম, যেটার সাথে আমরা কি ইউজ করতে পারবো? অ্যাফিক্স ইউজ করতে পারবো, অ্যাফিক্স, প্রিফিক্স অর সাফিক্স, হোয়াটএভার ইট ইজ। সাফিক্স, হ্যাঁ, জি। এখন সিটিজেনশিপ, এখানে শিপটা আসলো আমাদের সাফিক্স হিসেবে, সাফিক্স, তাই না? জি। বলা হয় যে what is the stem, what is the stem? Stem is the part of the word to which the last affix is added. এরপর আর কোনো affix অ্যাড করা যাবে না, ঠিক আছে? তার মানে এই যে সিটিজেনশিপ যে শব্দটা, এই যে সিটিজেন, এটাই বেস, এটাই স্টেম, এবং এটার পরে আর কোনো তোমার সাফিক্স অ্যাড করা যাচ্ছে না এই শব্দটার জন্য, আর কোনো ধরনের অ্যাফিক্স কোনো কিছু ইউজ করতে পারবে না। সো এই যে শব্দটা যেটার সাথে লাস্ট অ্যাফিক্সটা ইউজ হয়, এটাকেই বলে স্টেম। স্টেম মানে হচ্ছে জাস্ট মনে রাখতে হবে লাস্ট অ্যাফিক্স যেটা ইউজ হলো, লাস্ট অ্যাফিক্স যেটা ইউজ হবে সেই ফর্মটাই হচ্ছে স্টেম। স্টেম, যাহা স্টেম তাহা বেস হতে পারে, অনেক সময় একটা বেসের অনেক ফর্ম থাকতে পারে, তার একটা হতে পারে স্টেম, হোয়াট এভার ইট ইজ। আর উদাহরণ দিচ্ছি, দাঁড়াও, তাহলে আমরা কি দেখলাম? সিভিলাইজড, তাহলে কেমন হবে? তাহলে আনসিভিলাইজড হবে ওটা যদি সিভিলাইজড, যেমন ধরো সিভিল, করি, মানে আই মিন যেমন ধরো prefix সিভিল, করি। হ্যাঁ, সিভিলের সাথে তুমি অ্যাড করছো কি? সিভিলাইজেশন, সিভিলাইজড, ওকে, ইডি। এই যে সিভিলাইজড ইডি, এটা হচ্ছে কি ইডি যুক্ত শব্দটা, এরপরে আর কোনো কিন্তু সাফিক্স তুমি অ্যাড করতে পারছো না। সিভিলাইজড এর পরে কি আমরা লাগাতে পারবো সিভিলাইজড ডিং, সিভিলাইজড লি, এরকম কিছু অ্যাড করতে পারবো? নো। ম্যাম, লাস্টের কথাটা বলছেন নাকি ফার্স্টে এবং লাস্টে সব জায়গায় অ্যাড করার পরে? আনসিভিলাইজেশন, এটা আনো অ্যাড হইছে, সাফিক্স, সাফিক্স, ও আচ্ছা, সাফিক্স বুঝে শেষের শেষের সাফিক্সটা শুধুমাত্র মনে রাখবা। সাফিক্স একদম শেষ যে সাফিক্স অ্যাড হওয়ার যে অবস্থাটা, ওটাই হচ্ছে স্টেম। এরপরে আর কোনো সাফিক্স অ্যাড হতে পারবে না। মানে তুমি যদি টোটাল মানে টোটাল যে সাফিক্সটা, স্টেম মানে মনে রাখবা এস, স্টেম এস সাফিক্স, তার মানে কোনো ওয়ার্ডের বেস ফর্মের সাথে লাস্ট যখন সাফিক্সটা অ্যাড করা হয়, যেটা পরে আর কোনো সাফিক্স তুমি অ্যাড করতে পারবে না,
ওই ফর্মটাই হচ্ছে তোমার স্টেম। ঠিক আছে? সো আমরা যদি এখন ভাবি যে ঠিক আছে এটা আমার রুট, এটা আমার বেস, এটা আমার স্টেম, okay, let's see then what are the differences. So মনে রাখতে হবে the root is the primary form of the word, core form, এটা ছাড়া কোনো ওয়ার্ড ইংলিশে হবে না। root can be two types, independent root, ম্যাম এই যে সিটিজেনশিপ লিখেছেন ওইখানে হচ্ছে স্ট্রিম কোনটা, সিটিজেন? সিটিজেনশিপ যেটা বললো পুরো ওয়ার্ডটাই হচ্ছে স্টেমটাই তোমার হচ্ছে stem, ইয়ে পুরোটাই স্টেমটা হচ্ছে ওইটাই, মানে পুরোটাই, এরপর আর কোনো কিছু চেঞ্জ হবে না, আর কোনো এটাই চেঞ্জ মিন হবে না, করেছে। আর কোনো চেঞ্জ আচ্ছা। হবে না। ঠিক আছে? আচ্ছা, সো রুটের যেটা আমরা দেখলাম যে উইদাউট রুট দেয়ার ক্যান বি নো ওয়ার্ডস ইন ইংলিশ। রুট দুই রকম হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট রুট, ডিপেন্ডেন্ট রুট। ওই যে বললাম ক্যাট, ডগ, হ্যাপি, তারপরে হচ্ছে হোপ, রান, যেগুলো ইংলিশের অরিজিনাল ইংলিশে তৈরি হয়েছে শব্দগুলো রুট, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রুট। Why they are independent root? Because they can be used independently in English language and they have meaning in English language. So it is independent root. But in English language, majority of the roots are dependent roots, bound roots. কেন? Because they came from other languages. Bound root কখনোই ইংলিশে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ হতে পারবে না, because they do not have any meaning in English language. কেন? বিকজ দে কেম ফ্রম আদার ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ থেকে তারা এসেছে সেই ল্যাঙ্গুয়েজে তাদের একটা মানে আছে এবং ওই মানেটার উপরে বেস করে কিন্তু শব্দগুলো ইভ্যালুয়েশন হয়ে হয়ে ইংলিশে ওই একই মানের শব্দটা তৈরি হয়েছে। মিনিং ইজ সেম বাট দ্য ফেস ইজ ডিফারেন্ট। সো যেহেতু ওই শব্দটা ইংলিশের নিজস্ব শব্দ না, রুটটা, ওই রুটটা ইংলিশে নিজস্ব তৈরি হওয়া রুট না, সেজন্য ওই রুটটা সরাসরি ইউজ হতে পারে না ইংলিশে। ওই রুটটার সাথে অ্যাফিক্স অ্যাড হয়ে বা রুটটা চেঞ্জ হয়ে ইংলিশে প্রথম যে অবস্থায় ওই শব্দটা ইউজ হয়, মানে ঠিক রেখে ওই শব্দটা ইউজ হয়, সেই ফর্মটাকে বলবো আমরা বেস। সো হোয়াট ইজ বেস? বেস is the basic, is the smallest word of English language. It can be used independently. কেন? Because it has its own meaning in English language. And with this word you can add affix, যেমন তুমি এই ওয়ার্ডটার সাথে, এই রুটের সাথে কিন্তু তুমি ইংলিশ অ্যাফিক্স ইউজ করতে পারছো না, বাট এই ওয়ার্ডটা ইভ্যালুয়েশন হয়ে হয়ে চেঞ্জ হয়ে হয়ে ইংলিশে এই ফর্মে ইউজ হয়েছে, এই ফর্মে অ্যাকসেপ্টেড হয়েছে এবং এই ফর্মের সাথে তুমি অ্যাফিক্স অ্যাড করতে পারবা। সো বেস, simplest word, base can be used independently. Base has its own meaning in English language, and base is that form to which you can add the affix. ঠিক আছে? বাট এই বেসটা কখনোই আসতো না যদি না এই রুটটা অন্য ভাষা থেকে ইংলিশে ইভ্যালুয়েশন হয়ে ইংলিশে ঢুকতো। তার মানে কি সকল বেস কি হবে রুট, নাকি সকল রুটই বেস? বলো তো। আসলে সকল বেসই তো সকল বেসই রুট, কিন্তু সকল রুট বেস না, তাই Base তো? না, হ্যাঁ। ওকে, আর বেসের সাথে যখন আমরা অ্যাফিক্স অ্যাড করি, ওকে, সামটাইমস হোয়াট হ্যাপেন্স দ্যাট দ্য লাস্ট সাফিক্স, বেসের সাথে যখন আমরা লাস্ট সাফিক্সটা অ্যাড করি সেই অবস্থাটাকে বলা হয় স্টেম। তার মানে হোয়াট ইজ স্টেম? স্টেম ইজ দ্যাট পার্ট অফ দ্য ওয়ার্ড to which the last morpheme or the last affix is added. তার মানে this morpheme that is added at the end of the word is called a suffix. So this form, এই যে citizenship, এই ফর্মটা স্টেম। কোনটুকু স্টেম? এটার সাথে লাস্ট সাফিক্স ইউজ হয়েছে ওটা, তার মানে এটাই হচ্ছে আমাদের স্টেম। তার মানে যাহা স্টেম এই শব্দের জন্য তাহাই বেস, যাহা বেস তাহাই স্টেম। সব ওয়ার্ডে এবার এটা হয় না, বাট এই ওয়ার্ডের জন্য এই যে সিটিজেন, এটার সাথে লাস্ট সাফিক্স অ্যাড হয়েছে শিপ, তার মানে এরপরে আর কোনো সাফিক্স তুমি অ্যাড করতে পারবা না। তার মানে এই সাফিক্সটা সরালে শব্দের যে অংশটা থাকবে সেটাই হচ্ছে তোমার স্টেম। এই শব্দের জন্য যাহা স্টেম,
তাহাই বেস। বাট সব ওয়ার্ডে আবার দেখা যায় যাহা স্টেম তাহা বেস হয় না। অনেক সময় বেস স্টেম ইজ দ্য ফার্স্ট ইন ফার্স্ট টাইম বেজের সাথে তোমার অ্যাফিক্স অ্যাড হলো, তারপরে আরেকটা অ্যাফিক্স অ্যাড হলো, সো এই মাঝখানে পার্টটা অনেক সময় স্টেম হয়ে যায়। তার মানে যাহা বেস তাহাই স্টেম সব ওয়ার্ডের জন্য না, বাট কোন কোন ওয়ার্ডে যাহা বেস তাহাই স্টেম। So this part is the stem, this part is the suffix, this is the last suffix, এরপরে আর কোনো suffix এই শব্দে অ্যাড হবে না। ক্লিয়ার? এটা কিছুক্ষণ দেখতে না মাথার মধ্যে ইয়ে করে থাকে। খুব সহজ একটা জিনিস দেখো, যদি আমি এখন বলি মানে বুঝতে পেরেছি, কিন্তু এটা আসলে মানে টার্ম বাই টার্ম ওটার মতো মনে রাখা যায় না আর কি, রাইট? ম্যান, এটা হচ্ছে বেস। বেস। এটার সাথে তুমি একটা অ্যাফিক্স লাগাও, ম্যানলি, ম্যানহুড, ম্যানলি লাগাও। হ্যাঁ, আচ্ছা ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে তো আরো অ্যাড করা যায়, তাই না? ম্যানলিনেস। ওকে, দেখো আদিন, এই ম্যানলিনেস এর পরে তুমি কি আর কিছু অ্যাড করতে পারবা? না। আচ্ছা, এই ম্যানটা হচ্ছে তোমার বেস। বেস, জি। ওটা তাহলে লি হলে স্টেম, এর জন্য ম্যানলি হচ্ছে তোমার স্টেম। ওকে, মাই গুডনেস। ঠিক আছে? ম্যাম, জি, यस, ম্যান থেকে যদি ম্যানার লিখি, কি তার থেকে? একটা ওয়ার্ড হয়ে গেল না? ম্যান ম্যানার, থেকে ম্যানার। ম্যানার কিন্তু আলাদা রুট নাই, ম্যানার আলাদা হ্যাঁ, root। কিন্তু এটা ম্যান থেকে তো এটা লেখা যায় না, না? এটা সাফিক্স লেখা অ্যাড যাবে করে। না, কারণ দুইটা রুট একটা। ম্যানারিজম থেকে ম্যানার, ওটা আলাদা। ওকে ম্যাম, ওকে। ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডে যেমন যাহা বেস ছিল তাহাই স্টেম, কিন্তু এই ওয়ার্ডে কিন্তু তা হলো না। এই ওয়ার্ডে বেস ছিল ম্যান, তার সাথে তুমি অ্যাফিক্স অ্যাড করেছো ম্যানলি, আরো অ্যাফিক্স অ্যাড করতে পারো, ম্যানলি, আনম্যানলি, ব্লা ব্লা ব্লা। তার মানে এই ম্যানটা হচ্ছে আমাদের মেইন বেস, কিন্তু ম্যানলি এর সাথে তুমি নেস লাগাচ্ছ, এই শব্দটার সাথে তুমি নেস লাগাতে পারবা। তুমি কিন্তু ম্যান, এটা হচ্ছে বেস, ম্যাননেস বানাতে পারবা তুমি আদিন? বানাতে পারবা? বলো গাইস, ক্যান ইউ মেক ইট? No, ম্যানের ma'am. সাথে নেস, নো। তার সম্ভব না। মানে এই বেসের সাথে প্রথম একটা সাফিক্স অ্যাড হয়েছে, ওকে, তারপরে এই সেকেন্ড সাফিক্স অ্যাড হয়েছে, এবং এই সেকেন্ড সাফিক্সের পরে আর কোনো সাফিক্স তুমি অ্যাড করতে পারছো না। তার মানে এটা তোমার বেস, এটা তোমার স্টেম। মানে ম্যানের সাথে পরে ম্যানলি, দেন হচ্ছে নেসটা হচ্ছে সাফিক্স। এখানে দুটো সাফিক্স দেখো, লি একটা সাফিক্স, নেস একটা সাফিক্স, তাই না দিন? জি। তার মানে যদি ম্যানলি শব্দটা না আসে তাহলে কখনো ম্যানলিনেস শব্দটা তুমি বানাতে পারবা না, আগে তোমাকে ম্যানলিটা বানিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, তার মানে এই যে নেস, নেসের পরে আর কোনো সাফিক্স আমরা অ্যাড করতে পারবো না। তার মানে নেস, এই লাস্ট সাফিক্সটা সরিয়ে ফেললে যেই অংশটা থাকবে সেটাই হচ্ছে তোমার স্টেম। তার মানে সব সময় স্টেম আর বেস যে একই হবে তা না। যেমন এই শব্দে স্টেম আর বেস এক, আবার এই শব্দে বেস আর স্টেম কিন্তু এক না। ম্যাম, তাহলে এখানে কি রুট কি হচ্ছে ম্যান? মেন বেস হচ্ছে ম্যান, না রুট। ম্যানের রুটটা বের করতে হবে, আমি কখনো চেক করি নাই। চেক করে আচ্ছা দেখো আচ্ছা, তো, থাক। না চেক না, করে তাহলে থাক দেখো, ম্যাম। দাঁড়াও দেখি, জানার কোনো শেষ আছে নাকি? ওরে কঠিন অবস্থা, দেখতে ম্যাম, পাচ্ছ না? বাদ দেন। না না, দেখতে পাচ্ছ কিনা বলো, তার আমি বের করে ফেলছি অলরেডি। পিন করার পরে এটা আসলে চেক করি। দাঁড়াও দাঁড়াও, ক্যান ইউ সি? জি ম্যাম। জি ম্যাম, ও আসলে আল্লাহ, এত কাহিনী, কোন কত কাহিনী। প্রথমে হচ্ছে অরিজিন জার্মানিক, হ্যাঁ, ওল্ড ইংলিশ, ম্যান, মেন, ম্যানিয়েন, তারপরে ডাচ, ম্যান, জার্মানিক ডাচ হচ্ছে ম্যান, ম্যান, জার্মান আবার ম্যান, ডাবল এন দিয়ে আছে। আচ্ছা, কাইন্ড অফ Okay. সিমিলার, রাইট? ইয়া সিমিলার, ওটা মানু আলাদা, সংস্কৃত দেখার মান। দরকার নেই আমাদের। ওকে, দাঁড়া দেখি এখানে, ম্যান অরিজিন, প্রোটো জার্মানিক,
ওল্ড ইংলিশে নিয়েছে ওরা এটা। জার্মানিক, এটা হচ্ছে রুট, তার মানে হচ্ছে জার্মানিক, রুট জার্মানিক, পরে ম্যান ওল্ড ইংলিশে অ্যাকসেপ্ট করছে, মানে ওই যে অ্যাংলো স্যাক্সনরা যখন মানে ইংল্যান্ডকে রুল করছিল, দেন দিস ওয়ার্ড ওয়াজ অ্যাকসেপ্টেড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ম্যান। সো এটা রুট হচ্ছে তোমাদের জার্মান রুট। আমার এটা একই ছিল ম্যাম, তাই না? ওইটা যখন এটা ছিল অলমোস্ট সেম, এটার অলমোস্ট সেম। প্রথম দিকে হচ্ছে MIENN কি একটা ওয়ার্ড দেখলাম, হ্যাঁ মজা, মেন, এটা ওইটা মজা। জার্মানিকটাও মজা ছিল, হ্যাঁ ডবল So এন, this is what is বাট the ইট সাউন্ডস difference সেম between, রাইট? মোস্ট প্রবলি। আমি জার্মান উচ্চারণ পারি না, আদনিন বলে লাভ নাই, জার্মান উচ্চারণ আমি অনেক কিছু কিছু সমস্যা। পারি, আমরা যে নোয়ার যে নয় এবার কি ন, Yeah, I ওই don't know the টাইপের আর কি, pronunciation, so I cannot say whether they এই টাইপের pronounce উচ্চারণ similar বলে। or not. Okay, so this is the difference between root, base and stem. মুছে দেই? জি Okay, so we completed two main topic that we wanted to complete today. আচ্ছা, তোমাদের একটা জিনিস বলেছিলাম যে ওয়ার্ড অ্যানালাইজ করতে দিব, ট্রি, ওয়ার্ড ট্রি। ওকে, যে একটা ওয়ার্ড দেওয়া হবে, ওয়ার্ডগুলোকে তোমরা ভাঙবা, ভেঙে দেখাবা যে ঠিক আছে ইনফ্লেকশনাল, ডেরাইভেশনাল মরফিম, নাকি এটা নাউন, অ্যাডজেক্টিভ, দুটো জিনিস দেখাতে হয়। একটা হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ, আর একটা হচ্ছে এটা কি ধরনের, যেটাকে বলা যায় যে কি ধরনের ওয়ার্ড belong to which parts of speech. For example, ধরো দিলাম disobey। আচ্ছা, এবার এটাকে ভাঙো তো, আমাকে অ্যাফিক্স ভেঙে দেখাতে হবে, আমাকে এটা পার্টস অফ স্পিচ দেখাতে হবে, বলো। মানে DIS প্লাস ওবে। ওকে, disobey, সো ডিসটা কি? প্রিফিক্স। ইসটা তো এফিক্স, প্রিফিক্স। কি প্রিফিক্স ধরনের প্রিফিক্স? নাই, ডেরাইভেশনাল না ইনফ্লেকশনাল? এটা ডেরিভেশনাল। ডেরাইভেশনাল, ডেরাইভেশনাল প্রিফিক্স, তাই না? আচ্ছা, জি। এখন ওবেটা কোন পার্টস অফ স্পিচ? ওবে, ওবে তো ম্যাম ইয়ে ভার্ব। ভার্ব, হ্যাঁ। ভেরি গুড, ভার্ব। এবার ডেরাইভেশনাল ফ্রেজ প্রিফিক্সটা এই ভার্বের সাথে অ্যাড হয়ে পুরো ওয়ার্ডটা কি বানিয়েছে, কোন পার্টস অফ স্পিচ? ডিসওবে, এটাও ভার্ব। হ্যাঁ সেটাই। সিম্পল, ঠিক আছে। দিস আর দ্য সিম্পল ট্রি ফর্ম। এই যে ওয়ার্ডকে ভাঙা, এই ওয়ার্ড ট্রি, এগুলোকে বলা হয় ওয়ার্ড ট্রি। ওকে, সো দিস আর অল দ্য সিম্পল থিংস, যদি কখনো কোথাও লাগে যাতে পারো তোমরা। যেমন ধরো যদি আমি বলি ইনভেস্টমেন্ট, ওকে, বানাইলাম রি ইনভেস্টমেন্ট, এরকম ধরো ওয়ার্ড দিল যে ড্র আ ওয়ার্ড ট্রি। এবার এটাকে আমরা ভাঙি, কয়টা ভাগে ভাঙবো বর্ষা বলো? দুইটা, রি ইনভেস্টমেন্ট নাকি রি ইনভেস্টমেন্ট, কয়টা? তিনটা। মেইন ওয়ার্ডটা তাহলে এখানে কি, আমার বেস হচ্ছে ইনভেস্ট, তারপরে হচ্ছে রি, তারপর হচ্ছে মেন্ট। এবার বলো কোনটা ডেরাইভেশনাল প্রিফিক্স লিখবো নাকি ইনফ্লেকশনাল প্রিফিক্স লিখবো, কি লিখবো প্রথমে? মেনটা হচ্ছে মানে রিটা হচ্ছে ডেরিভেশনাল, এটা হচ্ছে ডেরাইভেশনাল। রিটা আচ্ছা, ডেরিভেশনাল। আমি একটা ভুল বললাম, তোমরা কেউ আমাকে ধরলা না। আমি বলেছিলাম ডেরাইভেশনাল, না সরি, ইনফ্লেকশনাল প্রিফিক্স। ইনফ্লেকশনাল কি প্রিফিক্স হয়? সাফিক্স। সব ইনফ্লেকশন কিন্তু সাফিক্স, ঠিক আছে। সো দিস ইজ ডেরাইভেশনাল প্রিফিক্স। আচ্ছা, এটা কি? এটা তো সাফিক্স। সেটা সাফিক্স, কিন্তু এটাও তো ডেরিভেশনাল মনে হচ্ছে। গুড, ডেরাইভেশনাল সাফিক্স। এই শব্দটা পার্টস অফ স্পিচ কি? এটা ভার্ব। ভার্ব। গুড। এই রি আর ভার্ব, রিইনভেস্ট, এটা কি আসলো? রিইনভেস্ট। ইনভেস্ট হচ্ছে ভার্ব, রিইনভেস্ট এটা কোন পার্টস অফ স্পিচ হবে? ভার্ব। এটাও গুড। এটা এবার সবই তো ভার্ব হবে ম্যাম। নো, না এটা নাউন হবে, লাস্টেরটা নাউন হবে। এই হ্যাঁ, ভার্ব এখানে তারপরে হলে নাউন হয়ে যাবে। ইয়েস noun। ইয়েস ইয়েস, মজা না? হ্যাঁ। ইন্টারেস্টিং। সো কখনো যদি এরকম থাকে, আমরা এটা পরীক্ষাও দিব, শর্ট শর্ট জিনিস দিব যে ঠিক আছে আমাকে ভাগ করে দেখাও হোয়াট আর দিস। ফর এক্সাম্পল, একটা কি দেওয়া যায়,
কনফ্রন্টেশনাল, বলো কয়টা এখানে, মেইনটা কে? Confrontation একটা ফ্রন্ট ফ্রন্ট confront কনটা হচ্ছে sorry, ম্যাম ওই যে confront ডেরিভেশনাল, ওকে, আর কনফ্রন্ট কনফ্রন্ট, তারপর এই আলটা হচ্ছে ম্যাম হচ্ছে গিয়ে এটাও ডেরিভেশনাল না, আই এম সো কনফিউজ। আলটা তো confront তো base হ্যাঁ আলটা ডেরাইভেশনাল, ডেরিভেশনাল, শানটাও ইনফ্লেশন না। ডেরিভেশনাল। দিস ইজ ডেরাইভেশনাল, না ডেরাইভেশনাল ইলেকশন না, সাফিক্স। এর ডেরিভেশনাল, মাঝখানে হ্যাঁ কি? এই হ্যাঁ টেশন। কি এটা? কনফ্রন্ট হচ্ছে ও বেস ওয়ার্ডটা, আচ্ছা আচ্ছা মেইন ওয়ার্ডটা কনফ্রন্ট, এটা ভার্ব। confront তো এইটুকু কি, এইটুকু কে বলবে? দিস ইজ এগেইন ডেরাইভেশনাল সাফিক্স, এটাকে আরো ভাঙা যাওয়া তো দরকার নাই। আচ্ছা এবার এটাকে কি লিখবো? কনফ্রন্ট ভার্ব verb ভার্ব, হ্যাঁ এই ভার্বের সাথে এই ডেরাইভেশনাল সাফিক্স মিলে কি হচ্ছে? কনফ্রন্টেশন। এটা কোন Noun. পার্সন স্পিচ? noun নাউন, ভেরি গুড। নাউন। এই নাউনের সাথে এই আল এফ সাফিক্সটা অ্যাড হয়ে এটা কি হচ্ছে? confrontation এটা এটা এটাও তো নাউন আ না, ঠিক অ্যাডজেক্টিভ। হয় না হ্যাঁ অ্যাডজেক্টিভ, adjective, হ্যাঁ adjective. So this is how, because it's able to confront, yeah, that's why. confrontational attitude. হ্যাঁ Okay, so this is how we can divide a word to find out, okay, what are the affixes, what are the parts of speech, how the words are joined, okay, how the parts of speech are changes। এরকম ছোট ছোট কয়েকটা ওয়ার্ড দিব, যে ওয়ার্ডগুলো তোমরা এইভাবে দেখাবো আমার যে ঠিক আছে এটা ডেরাইভেশনাল সাফিক্স অর ইনফ্লেকশনাল। একটা ধাপে ধাপে কিভাবে যেমন কনফ্রন্টের সাথে কনফ্রন্টেশন, ভার্ব থেকে নাউন হচ্ছে, কনফ্রন্টের সাথে এএল, এখান থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে। দিস ইজ দ্য মুভমেন্ট। ওকে, সো খুব কঠিন কিছু না, আমরা মোটামুটি মেজরিটি পার্ট শেষ করে ফেললাম মরফোলজি। এরপরে শুধু একটা ব্রড কোশ্চেন বাকি থাকবে, দ্যাট ইজ ওটা কি যেন, ওয়ার্ড ফরমেশন। খুবই খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। তোমাদেরকে আমি বলে দিয়েছি কিন্তু আমি কি কি ধরনের কোয়েশ্চেন দিব। অ্যাজ উই নো দিস, দ্যাট ইজ দিস ইজ অনলাইন কোর্স, আই ক্যান গিভ ইউ দ্য traditional type of broad questions, okay, write down the classifications of morphology, or I can say that write down the classification of allomorph, something like that. So the question will be practical based on all these things, যেমন word tree দিব, তারপরে যেমন তোমাদেরকে একটা এর আগেই বলেছি যে মরফিম দিয়ে বলবো, ঠিক আছে, কোনটা বেস মরফিম, কোনটা ফ্রি মরফিম, কোনটা বাউন্ড মরফিম, ফাইন্ড দিস আউটস। ওকে, these are the things that you will have in the exam। যেহেতু এগুলো সব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড থাকবে, তার মানে সবার জন্য কোয়েশ্চেন পেপার আলাদা হবে, ঠিক আছে? Yeah, definitely. আচ্ছা ম্যাম, কনফ্রন্টেশনালের জন্য যদি আমরা যদি কনফ্রন্টেশন যদি নাউন বললাম, দেন আলটা যদি ইয়া করলাম, তাহলে কি ভুল হবে? কোনটা? কনফ্রন্টেশন তো একটা ওয়ার্ড, ফুলি একটা ওয়ার্ড বলি। হ্যাঁ, কনফ্রন্টেশন একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডের আসল শব্দটা কি? কনফ্রন্ট। তারপর এটা আরেকটা সাফিক্স, এটা আরেকটা সাফিক্স। যেমন এশন, এই যে এটা আলাদা একটা সাফিক্স, কিন্তু শন একটা আলাদা নাউন সাফিক্স। বলে এখানে ওটা আল বলি না, তোমাকে তো আগে বেসটা বের করতে হবে, দিন বেস। ওকে, যেমন ম্যান বেস, ম্যানের পরে ম্যানলি, তারপরে ম্যানলিনেস, আগে ম্যান আসতে হবে। Okay, these are all, you know, just like the mathematical theories, they follow the mathematical theories, এবং এগুলো ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন? তুমি যখন নিজে শিখবা, মানে এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না, whenever you feel the love for any language, তোমার যদি ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা জন্মায়, আচ্ছা দেখি তো এটিমোলজি কোথা থেকে আসলো, আচ্ছা দেখি তো এটাকে কিভাবে ভাগ করা যায়, দিস আর অল ফান পার্টস, ইউ নো। আর আরেকটা জিনিস হচ্ছে, এই কোর্সের আমরা যে সেকেন্ড পার্টটা দেখবো, সেটাতে আমরা ফ্রেজ স্ট্রাকচার দেখবো, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। যেমন ছোটবেলায় যখন আমরা ফ্রেজ পড়তাম, আরে আল্লাহ রে আল্লাহ, কি কঠিন জিনিস, মুখস্থ করতে করতে, ভুল করতে করতে কাহিল। আমাদের দেশে এডুকেশন সিস্টেম যদি এরকম করতো যে ঠিক এখানে ফ্রেজ স্ট্রাকচার, গ্রামার যেভাবে তোমাদেরকে শেখানো হবে, এটা যদি আমরা স্কুলে অ্যাডপ্ট করি, বিশ্বাস করো পানির মতো সহজ হয়ে যায় যে ফ্রেজটা পড়ানো, যে ঠিক আছে একটা সেন্টেন্সে কয়টা ফ্রেজ থাকে, কিভাবে ফ্রেজগুলো বের করব। সো এই যে ধরো এই যে মরফোলজি, সিনট্যাক্স, এই কোর্সগুলোর ইমপ্লিমেন্টেশন দরকার আমাদের এডুকেশন সিস্টেমে।
তুমি যখন অ্যালোমর্ফ আজকে শিখলা, ফর এক্সাম্পল we are pronouncing so many words in the wrong way. For example, we are pronouncing healthy, this is not healthy, this is healthy. কেন আমাদের টিচার আমরা ধরতে পারছি না? বিকজ উই আর নট অ্যাকাস্টমড উইথ দিস সর্ট অফ থিংস, যে আমরা এভাবে প্রোনাউন্সিয়েশন দিয়ে বের করি না যে ঠিক আছে এটা হচ্ছে সূত্র, আমার এখানে আসলে এটার উচ্চারণ এস হবে, জেড হবে, আই জেড হবে, বা এখানে আসলে ডি আসবে, টি আসবে, ইডি আসবে। এই জিনিসগুলো যদি আমরা জানি, উই ক্যান লার্ন the correct thing by ourselves, and we can also teach the correct pronunciation to our students. That is the main thing for morphology. Syntax যখন পড়বা, সিনট্যাক্স পড়লে তোমার মনে হবে ফ্রেজ হচ্ছে একটা ডাল ভাত, ফ্রেজ বের করা কোনো ব্যাপার না। বিশ্বাস করো আমার এমন মেজাজটা খারাপ হয়েছে যখন আমি নিজে প্রথম ফ্রেজ পড়া শুরু করলাম, ফ্রেজ স্ট্রাকচার আমার জাস্ট মনে হয়েছে যে কেন এত কষ্ট করে মুখস্থ করলাম, এই সূত্রগুলো যদি আমাকে শেখানো হতো, দ্যাট উড বি ভেরি ইজি ফর মি টু ফাইন্ড আউট দ্য ফ্রেজ স্ট্রাকচার, যে ঠিক আছে কোনটা নাউন ফ্রেজ, কোনটা ভার্ব ফ্রেজ, কোনটা প্রিপোজিশন ফ্রেজ, ইট ইজ ভেরি ইজি টু ফাইন্ড আউট। সো এই কোর্সের এইটাই হচ্ছে একমাত্র মানে তোমাদের এটা হচ্ছে এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, যে এই জিনিসগুলো যখন তুমি নিজে শিখবা, তুমি যখন ফ্রেজ শেখাতে যাবা তোমার স্টুডেন্টকে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিভাইড ইট। তুমি ওই সূত্রকে শেখাও, ইট উড বি জাস্ট লাইক ডাল ভাত ফর দেম, ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে জিনিসটা এত ইন্টারেস্টিং, এ সিনট্যাক্স, usually teacher এই কোর্সটা নিতে চায় না, but it is so funny, interesting course. Okay, any question? No ma'am, ওই যে আপনি ফিশেস এর কথা বললেন না তখন একটা, তো মোস্টলি মানে we use fishes and they also use fishes. তো একবার ফিশ দিয়ে বলছে ঠিক আছে ফিশ দিয়ে এমন কিছু করো, তো আমার একটা টার্ম ছিল যে একজনের মানে ফ্রেন্ডশিপ থেকে একটা গ্রুপ থেকে একটা মেয়ে বা ছেলে বের হয়ে গেছে, she wrote যে finally the fish is out of the creek, তার মানে বুঝলাম যে কোনো কাউকে মিন করছে সে, তার এই জন্য বললাম আর কি। এবার তোমাকে আমি আরেকটা জিনিস দেখাই, see, can you see? দেখা যাচ্ছে আপনি? Yes, the plural of fish is usually fish when referring to more than one species of fish. হ্যাঁ, তখনই তুমি এটা fishes বলতে পারবা। আচ্ছা আচ্ছা, okay, so remember that. জানার কোনো শেষ নাই, it's very interesting. আমরা তাহলে ফিশেসটাই আসলে ওইটাই মিন করে যে অনেকগুলো স্পেসি, অনেক জাতের মাছ একসাথে, হ্যাঁ যখন অনেক প্রজাতির একটা মাছ, অ্যাকুয়ারিয়ামে অনেক ধরনের স্পিসিস অফ ফিশ, তোমার স্টুডেন্টকে বাট শেখাবা, রেস্টুরেন্টে তুমি যখন তোমার স্টুডেন্টকে শিখাবে তখন তোমাকে তার এই ডিফারেন্সটা তাকে বুঝিয়ে দিতে হবে, বলতে হবে যে জি 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 এটা বোঝাতে হবে, otherwise that student, that learner will never learn the accurate thing. learn that. Yeah, আমরা ফিশেসটা বলি না, আমার মনে হয় তো যে ওরা তো এটা পারে, ওরা তো এটা পারে, তো অলওয়েজ ফিশেস লেখে এন্ড ইন টার্মস অফ সেন্টেন্স এটা ঠিক হয়, তো এই কারণে মানে ওকে, কিন্তু দিস ইজ ইন্টারেস্টিং আর কি। তাহলে এইভাবে যদি তুমি বুঝিয়ে দিবা যে ঠিক আছে ইউ আর ইউজিং, বাট দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন, দিস ইজ দ্য মেইন রুলস, ওকে? এবং আমি যেটা ফিল করি আদনিন, যেমন ধরো যেটা আমার মনে হয় অনেক জিনিস আমি নিজে কখনো স্টুডেন্ট লাইফে ক্লিয়ার ছিলাম না, কারণ তখন আমাদের সময় নেটে এত ইনফরমেশন ছিল না, গুগল ওয়াজ নট দেয়ার উইথ অল দিস ভাস্ট সোর্স অফ ইনফরমেশন, অনেক কিছু কনফিউশন ছিল। এবং এখন প্রতি মুহূর্তে যখন নিজে শিখছি, একজন টিচার ইজ এ লাইফ লং লার্নার, ইউ নো দ্যাট, তখন প্রতিটা মুহূর্তে আমার মনে হয় যে আচ্ছা এটা আমাকে ক্লিয়ার করে দিলে আমার এই কনফিউশনটা থাকতো না, এই ভুলগুলো আমি করতাম না। ওই যে যেটা ফ্রেজ স্ট্রাকচারে বললাম, সিনট্যাক্সে যখন আমরা যাব, ফ্রেজ স্ট্রাকচার ইট ইজ সো বিউটিফুল, ইউ নো, ফ্রেজটা বের করা সো ইজি। বাট আমার সবসময় মনে হয় যে আমি ফ্রেজে খুব ভুল করতাম স্টুডেন্ট লাইফে, পারতামই না বের করতে, কারণ আমার মাথায় কাজ করতো না কেন এরকম হয়। Sometimes, you know, some students may have lacking in some topics. তো এখন আমার মনে হয় যে আমাদের এডুকেশন সিস্টেমে যদি ছোটবেলা থেকে এই ফ্রেজ স্ট্রাকচার এই জিনিসগুলো টিচার ইনকর্পোরেট করে, then it would be easy for the students to understand, and it will be also easy for the teacher to make them understand, because grammar is mainly very আসলে এই যে আপনি যেটা বললেন যে এসএলএটা কিন্তু আসলে আমাদের ফাইনাল সেমিস্টারে দিলে ভালো হতো, আমিও কিন্তু এটা মনে হয়, কারণ এসএলএটা কিন্তু আসলে ক্রিটিক্যাল, বরং এটা একটু হলেও মানে মনে হয় সহজ, যে থিওরি গুলো আমরা পড়েছি ওইটা ফাইনালে পড়লে হয়তো আমরা আর একটু ভালো। এবং শুধু তাই না, এটা আমি ডিপার্টমেন্টে বলেছিলাম এসএলএ কোর্সটা থার্ড সেমিস্টারে দেওয়ার জন্য, কারণ এসএলএ কোর্সটা হচ্ছে তোমার টোটাল প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাবা, তো
after completing your graduation, you'll enter into your job. Okay, so it will give a very fresh knowledge about all those theories, all those practices, how to implement those things. বাট প্রবলেম হচ্ছে নর্মালি তোমাদের কাছে যদিও মরফোলজি খুব ইজি মনে হচ্ছে, ইউজুয়ালি এটা সবাই অনেক ডিফিকাল্ট কোর্স মনে করে। এটা আমার ইজি মনে হচ্ছে না ম্যাম, কঠিনই মনে হচ্ছে। মনে হচ্ছে বাট ইয়া সিনট্যাক্সে হয়তো একটু কঠিন মনে হবে। মাই গড, এক্সেল কে বেশি কঠিন মনে হয়েছিল। না আমার এসএল কে ভালোই লাগছিল। ধরো এসএল এ যারা প্র্যাকটিক্যাল টিচিং এ আছে তাদের জন্য হয়তো বর্ষ তোমার কাছে কি মনে হচ্ছে? মানে তখন লাগেনি। I feel alienated. Last class. ও তো লাস্ট ক্লাস করে নাই। হ্যাঁ ও তো স্টার্ট But হয়ে আমি গেছিল। ফার্স্ট ক্লাসটা আমার কাছে মজা লাগছে। হ্যাঁ ফার্স্ট ক্লাসটা আমার কাছে মজা লাগছে, আমার কাছেও। এখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং হ্যাঁ। এরপরে গিয়ে ডিফিকাল্ট হ্যাঁ। হবে যেহেতু এরপরে আমরা সিনট্যাক্সে যাব। এবং এই কারণে এই কোর্সটা যে এবার আমি নিতে চাইনি, বললাম না যে আই ডিডন্ট ওয়ান্ট বিকজ মাই ফিজিক্স ইজ নট পারমিটিং, মাথা মানে মাইগ্রেনের ব্যথা অনেক বেড়ে গেছে ইদানিং। সো কেউ নিতে রাজি হয় না, বুঝছো, এই মরফোলজি সিনট্যাক্স। জাহিদ স্যার সবাইকে বললো এন্ড নো ওয়ান ইজ রেডি টু টেক দিস কোর্স। ভালো হয়েছে ম্যাম। এটা অনেক পূর্ণ একটা কোর্স ম্যাম। কেউ নিতে চায় না। কেউ নিতে চায়নি, ভালো হয়েছে ম্যাম। বেরোশিক কোর্স, সত্যি কথা। বেরোশিক এবং হচ্ছে ক্রিটিক্যাল। এবং তোমরা কি জানো টিচার যখন ছিল? আমি হ্যাঁ বললাম হচ্ছে টিচার ছিল মাস্টার্স এ নট। হ্যাঁ অবশ্যই। ধরো আমার তো পিএইচডি নাই রে ভাই, যাদের পিএইচডি আছে তাদের নলেজ অনেক ভাস্ট। এখানে ধরো তোমার মাহদি স্যার, তারপরে তোফাজ্জল স্যার, তারপরে হচ্ছে হুমায়রা ম্যাডাম, জাহানারা ম্যাডাম, সবার তো ইএলটির কোর্স, ইএলটি তো ওনাদের অনার্সও। আর আমার হচ্ছে একটা মাস্টার্স লিটারেচারে আর একটা মাস্টার্স হচ্ছে ইএলটির। সো আমার জাস্ট মাস্টার্স, ওনাদের তো নলেজ আরো বেশি। ম্যাম আপনি ডাবল মাস্টার্স করছেন? ম্যাম আমার আমি সেকেন্ড মাস্টার হচ্ছে ইএলটিতে। ওয়াও। আচ্ছা ম্যাম আমি আমার একটা এক্সপেরিয়েন্স বলি। আমার কলেজ লাইফে আমি হচ্ছে আমি তেজে কলেজে ছিলাম। তেজে কলেজে যারা হচ্ছে ওই যে ডিপার্টমেন্টের হচ্ছে হেড, ম্যাথের হচ্ছে কারণ এরা এত ট্যালেন্ট